হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, সৃজনশীল যাদের ভয় তাদের নিয়ে চলছে আমার এই সিরিজ। আর আজকের সিরিজে জটিল সংখ্যার অস্থির একটি ম্যাথ। ক্লাসটি যত দ্রুত সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমি থাকছি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার এবং ফেসবুক পেজ সাজন চক্রবর্তীর মাধ্যমে। যেমনটা তোমরা প্রিভিয়াসলি করেছো, আমার এই চ্যানেলটা এবং ফেসবুক পেজকে সবার কাছে পৌঁছে দিয়েছো, সেই ধারাবাহিকতা বজায় থাকুক। চলো, আমার ভিডিওর যে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে z+1 z-1 4, যেখানে z একটা জটিল সংখ্যা, মানে সঞ্চারপত্র রিলেটেড একটা কোয়েশ্চেন এখান থেকে থাকবে। দৃশ্যকল্প 2-এ বলা হয়েছে a = p + q, b = p + ω/q, c = p + ω²q। আমাকে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে a + ib আকারে প্রকাশ। আমরা সবাই জানি যে ভগ্নাংশের হরে কখনো জটিল সংখ্যা থাকতে পারে না। সো জটিল সংখ্যাকে অনুবুদ্ধি দ্বারা গুণ করে আমরা চেঞ্জ করে ফেলবো। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, যেমনটা বলছিলাম যে আমাদের সঞ্চারপত্র রিলেটেড একটা সমস্যা, সেই সঞ্চারপত্র রিলেটেড সমস্যাটা দেওয়া আছে। আর লাস্টলি একটা প্রুফ দেওয়া আছে যে এখানে এই তিনটাকে কিউব করে যোগফলটা নির্ণয় করতে হবে, তিনটা কিউবের যোগফলটা নির্ণয় করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার গোল, এন্ড গোল এটা। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 1 + i চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন, যেটা দেয়া আছে আমাদের 1 + i বাই 1 - i তার হোল কিউব, এটাকে a + ib আকারে প্রকাশ। সো আমি যদি এটাকে উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করি, 1 - i 1 + i, অনুবন্ধী দ্বারা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় 1 + i ইন্টু 1 + i। সেখান থেকে কি থাকতেছে? সেখান থেকে থাকতেছে আমাদের উপরে থাকতেছে 1 + 2i + i², নিচে কি থাকতেছে 1² - i² হোল কিউব। দেন আমাদের কি থাকতেছে একটু যদি ভালো করে দেখি, i² মানে হচ্ছে -1, সো 1 + 2i - 1, আর i² মানে হচ্ছে -1, 1 আর -1 মিলে হচ্ছে 2। সো দ্য এন্ড গেম ইজ, যদি ভালো করে দেখি 1 1 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, থাকতেছে হচ্ছে আমাদের i কিউব। একটু ভালো করে দেখো, 1 আর 1 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে i কিউব, যার মানে হচ্ছে -i। বাট ভুলে গেলে চলবে না, আমাকে কিন্তু বের করতে বলা হয়েছে a + ib আকারে। সো -i কে আমি কি লিখতে পারি? -i কে আমি লিখতে পারি হচ্ছে 0 + -1 ইন্টু i। সো আমার কিন্তু a + ib আকারে প্রকাশ করা হয়ে গেছে, এবং আমার এন্ড রেজাল্টটা কি 0 + -1 ইন্টু i, যেখানে a = দাঁড়াচ্ছে কত 0, b = দাঁড়াচ্ছে কত -1, অ্যান্ড দ্যাটস আওয়ার রেজাল্ট। পেয়ে গেলাম আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নে z+1 + z-1 থেকে = 4, সেখান থেকে আমাকে বের করতে হবে। সো আমরা চলে যাব আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে, যেখানে বলা আছে
যেখানে বলা আছে যে z+1, আমি আর দেয়া আছে লিখছি না, ডিরেক্ট সলিউশনটা লিখে দিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে এই প্রশ্নগুলো 18 থেকে 20 মিনিটে যাতে সলভ করতে পারো নিচেরা যখন করবে। সো কি দেয়া আছে, z+1 z-1 equals to 4. সো x plus iy যদি আমি বসায় দিই তাহলে কি থাকে, x plus iy plus 1 plus x plus iy minus 1 equals to 4. আমরা এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। আমাদের যখন এই মডুলাস বের করতে হয় তখন বাস্তব আর অবাস্তব অংশকে আলাদা করে নিতে হয়। এবং আমরা সবাই জানি মডুলাস বা মডুলাসের অ্যাকচুয়াল মানটা কি, √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের সহগের স্কোয়ার। সো আমরা যদি সেখান থেকে বাস্তব আর অবাস্তবকে আলাদা করে নিই আমরা কি পাই, আমরা পাই হচ্ছে x+1 প্লাস iy, আরও পাই হচ্ছে x-1 প্লাস iy equals to 4. আমরা যদি এখান থেকে রেজাল্টটা বের করি, প্রথমে আসে x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে অনেকে মাইনাস দিতে চাই আই স্কোয়ারের জন্য, বাট মনে রাখবা এটা কিন্তু মাইনাসের কোনো বিষয় না, এটা মাইনাসের কোনো বিষয় না, ঠিক আছে। x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। তো সেখান থেকে আমাদের কি পাচ্ছি, আমাদের যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে √x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার equals to 4 minus √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা স্কোয়ার করতে হবে যাতে করে আমি রুটটা দূর করতে পারি। অলওয়েজ এই কাজটা আমরা করি, একটা স্কোয়ার করে দিব যাতে রুটটা দূর হয়, তারপর আবার স্কোয়ার করতে হবে, কারণ কি এখানে 2ab ফরম্যাটে পড়ে যাবে, তো এই 2ab ফরম্যাটটাকে রিমুভ করার জন্য 2ab ফরম্যাটটাকে রিমুভ করার জন্য আবার আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে ভাই। চলো এখানে যদি স্কোয়ার করে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হলো গিয়ে √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। সেখান থেকে রেজাল্ট পাচ্ছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 তার হোল স্কোয়ার। আমরা এটাকে একটু খালিও রাখতে পারি, নর্মাল এন্ডে রাখতে পারি, যাতে করে এটার পরবর্তীতে যখন ক্যালকুলেশন করব সবগুলোকে একসাথে ক্যালকুলেশন করে ফেলবো ওই প্যাটার্নে। কি আছে, x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 16 মাইনাস 8 √x-1 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমি যদি এটাকে রুট করি তাহলে পাবো x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পাশে ওয়াই, এই পাশে ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, দুইটা ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমাদের সাথে থাকতেছে কি, আমরা যদি একটু ভালো করে দেখি, দুইটা ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হওয়ার পর আমাদের সাথে থাকতেছে x+1 তার হোল স্কোয়ার মাইনাস x-1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 ইকুয়ালস টু 16 না রেখে 16কেও বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করাটা ইজি হবে, আবার একটা স্কোয়ার করতে পারবো। -16 মাইনাস 8 √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা দেখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, উত্তর হচ্ছে 4ab, 4x1 মাইনাস 16 ইকুয়ালস টু -8 √x-1। আমার এখন কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব হচ্ছে এই রুটকে ঘিরে, এই রুটটাকে আমার দূর করতে হবে। দেখো উভয় পক্ষকে একটা 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করলে কি থাকে, আমি এটা ছোট করে নিচ্ছি, x-4 ইকুয়ালস টু -2 √x-1 তার হোল স্কোয়ার। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, ওয়াই স্কোয়ার সঞ্চার পথের সমীকরণটা প্রায় সলভের দিকে চলে আসছে। উভয় পক্ষে বর্গ করলে কি হবে,
x square minus 2 into x into 4 plus 4 square equals to 4 x minus 1 তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এখন দেখো তো কি দাঁড়ায়, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে x square minus 8x plus 16 equals to 4 x square minus 2x plus 1 plus y square। সেখান থেকে আমরা আরো কি পাই, আমরা যদি দেখি আমাদের যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে x square minus 8x plus 16 equals to 4x square minus 8x plus 4 plus 4y square। 8x cancel out, সেখান থেকে আমাদের যদি এন্ড গোলটা পেয়ে যাই, এন্ড গোলটা দাঁড়াচ্ছে 4x square minus x square plus 4y square plus 4 minus 16 equals to 0। রেজাল্টটা পেয়ে যাচ্ছি 3x square plus 4y square minus 12 equals to 0। সেখান থেকে 3x square plus 4y square equals to 12 যা আমাদের প্রমাণ করতে বলছে সেটা পেয়ে গেছি। যদি আমাকে এখান থেকে আরো প্রশ্ন করে যেটা আসলে কিসের সমীকরণ, কণিকের সাথে মিক্সড করা যেতে পারে এই প্রশ্নটা, এটা উপবৃত্তের সমীকরণ হয়ে যাবে। সেই উপবৃত্তকে কেন্দ্র করে আবার আমি ডাউন দ্য লাইন যেতে পারবো, উপবৃত্তকে কেন্দ্র করে আমি ডাউন দ্য লাইন কোশ্চেনে যেতে পারবো। আই গেস তোমরা সবাই বুঝে গেছো। লাস্ট কোশ্চেন দেয়া আছে a p plus q b p plus omega q c p plus omega square q। তো আমি এখন যে কাজটা করব, সবগুলাকে কিউব করে যোগ করে দিব। কি করব? সবগুলাকে কিউব করে যোগ করে দিব। এটাই হচ্ছে আমার প্রসেস। আমরা সবাই কি বুঝতে পারছি যে কি করতে হবে? আমাদের করণীয় কাজটা কি, যে আমাদের যে দেয়া আছে a equals to p omega p plus q, b equals to p plus omega q এবং c equals to p plus omega q square, এই সবগুলোকে একদম সিঙ্গেল হ্যান্ডেড কিউবে সূত্রে ফেলাইতে হবে। সো আমাদের গ নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে যে a কিউব, আমি যদি বলি a কিউবের মান কত, যে স্যার p কিউব প্লাস q কিউব প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার। ঠিক আছে, পরবর্তীতে বলা হয়েছে যে b কিউব সমান কত। এখন দেখো b কিউবের মান, b এর মান কত দেয়া আছে, b এর মান দেয়া আছে p প্লাস ওমেগা কিউব, p প্লাস ওমেগা কিউব, ওমেগা কিউব দেয়া আছে। সো তুমি যদি এখানে p কিউব প্লাস ওমেগা কিউব কিউ কিউব, আমি আবার একটু লিখে দিই তোমাদের জন্য, a equals to p plus q, b equals to p plus omega q এবং c equals to p plus omega square q। এটা কিন্তু আমাদের রেজাল্ট দেয়া আছে। ঠিক আছে, আমাদের দেয়া আছে, সেখান থেকে উত্তরটা বের করা লাগবে। এখন দেখবা ইজি মিলতেছে। দেন হচ্ছে 3p স্কোয়ার ওমেগা কিউ প্লাস 3p ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার এবং লাস্টলি c ইকুয়ালস টু দেয়া আছে, c কিউব ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে p কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, কারণ ওমেগা স্কোয়ারকে কিউব করলে ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যাবে, কিউ কিউব প্লাস 3p স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ প্লাস 3p ওমেগা টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার। সেখান থেকে যদি আমি যোগ করি, আমাদের যোগের যে রেজাল্টটা আসবে সেটা কি দাঁড়াবে, a কিউব বি কিউব প্লাস সি কিউব। আমরা যদি যোগ করি আমরা পাচ্ছি পি কিউব পি কিউব পি কিউব, তিনটা পি কিউব পেয়ে যাচ্ছে, 3p কিউব। এইখানে যদি দেখি ওমেগা কিউবের মান 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত 1, তাহলে 1 যদি হয় আমি কয়টা কিউ কিউব পাচ্ছি, আমরা তিনটা কিউ কিউব পেয়ে যাচ্ছি। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, এইখানে ওমেগা কিউবের মান কত 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত 1, তাহলে কিউ কিউব কিউ কিউব কিউ কিউব, কয়টা কিউ কিউব, তিনটা কিউ কিউব। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু দেখি বিষয়টা, 3p স্কোয়ার কিউ কমন যায়, 3p স্কোয়ার কিউ কমন যায়, 3p স্কোয়ার কিউ কমন যায়, তাহলে কি থাকে, থাকে হচ্ছে যে ভাইয়া আপনি যদি 3p স্কোয়ার কিউ কমন নেন তাহলে থাকতেছে প্রথমটা 1, দ্বিতীয়টা ওমেগা, তৃতীয়টা ওমেগা স্কোয়ার, আলটিমেটলি 0। আপনি যদি 3p কিউ স্কোয়ার কমন নেন
তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারই থাকবে। কেন 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 আমি বলে দিচ্ছি। এখান থেকে তো 1 থাকতেছে, এইখান থেকে ওমেগা স্কোয়ার থাকতেছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর মান আমরা অলরেডি সবাই জানি, সেটা হচ্ছে ওমেগা। অ্যান্ড এটার মান কত হবে? 0। এটার মান কত হবে? 0। সো আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, এখান থেকে এটা 3 কমন যাবে, পি কিউব প্লাস কিউ কিউব, অ্যান্ড দ্যাটস আওয়ার রেজাল্ট। দ্যাটস আওয়ার ব্র্যান্ড নিউ রেজাল্ট, যেটাই আমাকে প্রমাণ করতে বলছিল। জটিল সংখ্যা জটিল নয় খুবই সহজ, কিন্তু জটিল সংখ্যা জটিল হয়ে যায় যখন তুমি জটিল করে জটিল ভাবে সৃজনশীলকে আবিষ্কার। অর্থাৎ সৃজনশীলটা এতটাই মেকআপ করা থাকে যার মাধ্যমে জটিল সংখ্যাকে জটিলই প্রয়োজন হয়, জটিল অ্যাপ্রোচই প্রয়োজন হয় সলভ করার জন্য। তোমরা এখন যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, একটু ঝটপট কমেন্টে বলো তো, ভাইয়া এই সৃজনশীলটা কিসের জন্য সিলেক্ট করেছি? যতক্ষণ তুমি বলছো কমেন্টে, তার ফাঁকে আমি অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি এবং বলে দিব আমি স্পেশালি পার্সোনালি এই সৃজনশীলটা কেন নিয়েছি বা কেন দিয়েছি। প্রথম যে পার্টটা আছে যদি দেখি, আমাকে Z1 একটা জটিল সংখ্যা, Z2 একটা জটিল সংখ্যা, এ একটা মান দেওয়া আছে পি ওমেগা স্কোয়ার কিউ আর ওমেগা, বি একটা মান দেওয়া আছে পি ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, ওমেগা জটিল ঘনমূল দেওয়া আছে, কোনো সমস্যা নেই এই পর্যন্ত। সরি, এইখানে বলা হয়েছে আর্গুমেন্টস নির্ণয় করো, এটা আমরা অলরেডি পারি। এইখানে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একটু নাটক করা হয়েছে। এটা কি? Z1 থেকে Z2 কে বাদ দাও, যেটা পাবা উপরে আমরা একটা দাগ দিয়ে দিয়েছে, যেটা নরমালি তোমাদের এত বেশি প্রচলিত না। এর মানে হচ্ছে অনুবন্ধী বের করা। এটার অনুবন্ধী বের করতে হবে। পরবর্তীতে বলা আছে উদ্দীপকের সাহায্যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল, আমাকে এই কনসেপ্টটা প্রমাণ করতে হবে। মেইনলি গ নাম্বার প্রশ্ন আর খ নাম্বারে এই বৈচিত্র্যের কারণে এই সৃজনশীলটা সিলেক্ট করা, যার মাধ্যমে তুমি অনেকগুলো কনসেপ্ট শিখতে পারবে। হয়তো দেখবে যে তুমি বর্গমূল বাসায় করেছো, অলরেডি বইয়ের ম্যাথ করেছো, বাট এইখানে গিয়ে তোমার বর্গমূল টোটালি আননোন লাগছে, কোথা থেকে দিল, আরে এরা কারা, কোথা থেকে এলো, এরকম মনে হবে। চলো সমাধানে চলে যাই। ক নাম্বার প্রশ্ন, এখানে বলা আছে 1/2 মাইনাস আই, এটার আর্গুমেন্ট বের করার যে প্রসেস সেটা হচ্ছে লব হরকে, হরের অনুবন্ধী যেটা আছে সেটা দ্বারা, লব হরকে 2 প্লাস আই দ্বারা গুণ করে দাঁড়ায় 2 প্লাস আই 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। সেখান থেকে কি আসে? 2 প্লাস আই 4 মাইনাস 1, আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে 2 প্লাস আই বাই 5। আলটিমেট রেজাল্ট দাঁড়াচ্ছে 2/5 প্লাস 1/5 আই। সুতরাং আর্গুমেন্ট কি দাঁড়াচ্ছে? আর্গুমেন্ট দাঁড়াচ্ছে tan ইনভার্স বি বাই tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স 1/5 বাই রেজাল্ট আসে tan ইনভার্স। দ্যাটস আওয়ার অ্যান্সার, দ্যাটস আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? সবাই আশা করি বুঝে গেছি যে উত্তরটা কেমন। চলে যাচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্ন, যেখানে আমাকে Z1 এবং Z2 মান দেওয়া আছে। Z1 ইকুয়ালস টু দেওয়া আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 2 প্লাস 3i, 2 প্লাস 3i, এবং Z2 এর মান দেওয়া আছে আবারও তোমরা দেখতে পাচ্ছ 1 প্লাস 2i, 1 প্লাস 2i। আমাকে এটা বিয়োগফল বের করতে বলছে। এটার বিয়োগফল Z1 মাইনাস Z2 এর বিয়োগফল দাঁড়াচ্ছে 1 প্লাস i। তাহলে বলো তো ভাইয়া যে এর অনুবন্ধী কত? Z1 মাইনাস Z2, এর অনুবন্ধী হচ্ছে ভাইয়া 1 মাইনাস i। আমাকে এই 1 মাইনাস i এর বর্গমূল বের করতে হবে। সুতরাং আমার আলোচ্য বিষয় হচ্ছে, যে বের করার বিষয় হচ্ছে 1 মাইনাস i সমান কত। আমরা যদি প্রশ্নে যাই, প্রশ্নে গিয়ে যদি লিখি, আমরা কি করবো? ধরে নিব, ধরি রুট ওভার 1 মাইনাস i সমান হচ্ছে
ফরসে এ প্লাস আইবি, এটা আমাদের রেজাল্ট হবে। ঠিক আছে, আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, 1 মাইনাস আই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2abi প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2abi। সুতরাং আমরা যদি সহগ সমীকৃত করি, বাস্তব অংশ অবাস্তব অংশ যদি সমীকৃত করি, আমি পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এবং 2ab ইকুয়ালস টু মাইনাস 1। আমরা যদি প্রবলেমটাকে সামনে আগায় নিতে চাই, আমাদের প্রয়োজন হবে আরেকটা ছোট্ট বন্ধু কিউট মান, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি সূত্রটা লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান কত? সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাচ্ছি 1 তার স্কোয়ার আর 4 স্কোয়ার বি স্কোয়ার, আসলে 2ab হোল স্কোয়ার হয়ে যায়, সেখান থেকে -1 তার হোল স্কোয়ার। আলটিমেট রেজাল্টটা কি আসে ভাইয়া? রেজাল্ট আসে 2। সুতরাং আমাকে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে √2, যেটা আমাদের 3 নাম্বার সমীকরণ। এই পর্যন্ত কিন্তু খেলা শেষ। চলে যাচ্ছি খেলার সেকেন্ড ইনিংসে। এই ম্যাথের সেকেন্ড ইনিংসে চলে যাচ্ছি। আমরা কি করব? 1 প্লাস 3 যোগ করব। যোগ করলে কি পাই? যোগ করলে পাচ্ছি হচ্ছে 2 স্কোয়ার equals to 1 plus over 2, then a square equals to half of 1 plus 2. Actually আমার এটা উল্টা হবে, পরের লাইনে আমি ঠিক করে দিচ্ছি। a equals to প্লাস মাইনাস, যদিও এখানে কোনো ম্যাটার করে না, প্লাস মাইনাস √2 প্লাস মাইনাস হাফ হয়ে যাবে কি 1/√2, 1/√2 √2 প্লাস। আবার আমি যদি 3 বিয়োগ 1 করি, তাহলে কি পাবো আমরা? 2b স্কোয়ার ইকুয়ালস √2 মাইনাস 1। সেখান থেকে b পেয়ে যাব সেম আগের অঙ্কের মতো, প্লাস মাইনাস 2 1/√2, আর একটা এক্সট্রা রুট হবে, √2 মাইনাস 1। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার এন্ড গোল। এখন আমরা যদি জাস্ট এই যে আমরা প্রশ্নটা লিখছিলাম a প্লাস ib, সেইখানে যদি বসায় দিই যে 1 √1 মাইনাস i ইকুয়ালস টু a, এর মান কত? প্লাস মাইনাস 1/√2, √2 প্লাস 1 প্লাস মাইনাস 1/√2, √2 মাইনাস 1 ইন্টু কি? ইন্টু হচ্ছে i। শেষ। প্লাস মাইনাস √2 যদি কমন নিয়ে নিই, √2 যদি কমন নিই, তাহলে আমরা √2 প্লাস 1 প্লাস √2 1 i। That's our end result. How is the Josh? আমরা জটিল সংখ্যার এই কিউট ম্যাথটা সবাই খুব ভালোভাবে বুঝে গেছে। জটিল সংখ্যার কিউট ম্যাথটা খুব ভালোভাবে বুঝে গেছি। আর যদি জানাতে পারো, কমেন্টে জানিয়ে দাও। এবার থার্ড অপশন, যার জন্য আরেকটা অপশন, যার জন্য আমি এই প্রশ্নটা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার প্রশ্নে এ এর মান দেয়া আছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা। তো গ নাম্বার প্রশ্নে আমি যদি লিখি, পি এর মান দেয়া আছে, এ এর মান দেয়া আছে, এক্স অবস্থা, এ এর মান দেয়া আছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা। আর তোমাদের বি এর মান দেয়া আছে পি ওমেগা কিউ, বি এর মান দেয়া আছে পি ওমেগা কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার। আরো দেয়া আছে কি? আরো দেয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 0। সেখান থেকে তুমি লিখতে পারো, যেটাতে মেনলি আমার উৎপাদক ফরম্যাটে লিখা, সবগুলোতে উৎপাদক ফরম্যাটে মান চেয়েছে। আমাকে লিখতে হবে কি? যে এ প্লাস বি এ স্কোয়ার
ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন যে নাটকটা করব, নাটকটা হচ্ছে এই লাস্টের জায়গা, এই যে লাস্টের যে পার্টটা আছে সেটাতে। আমরা সবাই জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? দাদা মাইনাস 1। ওমেগা কিউব সমান কত? দাদা ওমেগা কিউব সমান হচ্ছে 1। এইখানে উৎপাদক আছে, দুইটা উৎপাদকের গুণফল আকারে আছে, বাট আমি এটাকে তিনটা উৎপাদকের গুণফল আকারে বানাতে চাই। দ্যাটস ওয়াই আমাকে ছোট্ট একটু টুইক করা লাগবে। টুইকটা একটু ভালো করে বুঝো। টুইকটা হচ্ছে আমি যদি পরবর্তী লাইনে যাই a প্লাস বি, আমি কি এখানে a স্কোয়ার প্লাস মাইনাস 1 ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি কিনা? আর কোনো ডাউট আছে? এখানে 1 ইন্টু বি স্কোয়ার লিখতে। এর পরের লাইনে a প্লাস বি, এখানে দেখো a স্কোয়ার আছে, মাইনাস 1 এর পরিবর্তে কি লিখতে? মাইনাস 1 এর পরিবর্তে লিখতে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ab প্লাস বি স্কোয়ার। সেইখানে আমি লিখতে পারি a প্লাস বি a স্কোয়ার প্লাস এ ওমেগা এবি প্লাস ওমেগা স্কোয়ার এবি প্লাস ওমেগা কিউব বি স্কোয়ার। এটা ওমেগা কিউব হবে 1 এর পরিবর্তে। কেন এই কাজটা করলাম এখন তোমরা বুঝে যাবা। এই কাজটা কেন করা হলো এই জিনিসটা তোমরা এখনই বুঝে যাবা। খুবই সুন্দর, মানে সুনিয়ন্ত্রিত উপায়ে আমরা এখানে একটু কুটিবাজি করি। কুটিবাজি করার মেইন উদ্দেশ্যটা কি? কুটিবাজি করার মেইন উদ্দেশ্য ছিল দাদা আমাকে তিনটা উৎপাদকে কনভার্ট করতে। তো আমি পেয়ে যাচ্ছি এ প্লাস বি, এইখান থেকে একটা যদি এক কমন নিই তাহলে কি এ প্লাস ওমেগা বি, এইখান থেকে যদি একটা ওমেগা বি কমন নিই, বি ওমেগা কমন, বি ওমেগা স্কোয়ার কমন, তাহলে কি থাকে? তাহলেও কিন্তু থাকে এ প্লাস বি ওমেগা তো 0। তিনটা উৎপাদক দাঁড়াচ্ছে এ প্লাস বি, আমাদের উৎপাদক দাঁড়াচ্ছে এ প্লাস ওমেগা বি, আমাদের আরেকটা উত্তর দাঁড়াচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার ইকুয়ালস। এখন এই যে আমার তিনটা কনসেপ্ট দাঁড়ালো না, এই তিনটা কনসেপ্ট থেকে আমার তিনটা উত্তর আসবে। এই যে তিনটা কনসেপ্ট দাঁড়িয়েছে, এই তিনটা কনসেপ্ট থেকে আমার তিনটা রেজাল্ট আসবে। কিভাবে সেটা? দাদা এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস ওমেগা বি ইকুয়ালস টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এই তিনটা মানে এ প্লাস বি ওমেগা যেটাতে আছে সেটার রেজাল্ট কি? ভালো করে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি যেটা দেওয়া আছে পি ওমেগা স্কোয়ার কিউ ওমেগা আর ওমেগা, আমরা যেমন আগে লিখে রাখছিলাম। তো পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা প্লাস হচ্ছে পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার। একটু মিলাই নিব আর ওমেগা স্কোয়ার। দাদা ঠিক আছে, ইকুয়ালস টু কি? 0। সেখান থেকে তুমি যদি একটু জাস্ট কমন গুলা নাও তাহলে দেখো কি আসে। এইখানে পি আছে, এইখানে পি আছে, পি কমন নিলে কি পাও? ওমেগা স্কোয়ার প্লাস কি পাও? কিউ কিউ, কয়টা কিউ? দুইটা কিউ, আই কিউ ইউ কিউ। মজা করলাম। আর কমন নিলে কি পাও? আর কমন স্কোয়ার ওমেগা টু 0। So here is the result. 2q equals to 2q minus p minus r equals to 0. সেখান থেকে 2q equals to p plus r। সেম ওয়েতে এটাকে অনেক সময় পরীক্ষাতে এরকম আসে q equals to 1/2 p plus r। যেটাই আসুক না কেন আমরা স্টুডেন্ট এবার কাপাই দিবে। ঠিক আছে, যদি আমি পরবর্তী কোশ্চেনটাতে যাই, পরবর্তী কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার পি এ প্লাস ওমেগা বি। সো এ প্লাস ওমেগা বি এর ক্ষেত্রে আমরা কি লিখব? এ প্লাস ওমেগা বি ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এর মান তো দেয়া আছে, এ ইকুয়ালস এ ওমেগা পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা, ওমেগা কমন নিয়ে পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা কি পাই?
এখান থেকে আমরা পাই হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা প্লাস পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা প্লাস আর কিউব। তো সেখান থেকে আমরা কি পাই 2p ওমেগা স্কোয়ার প্লাস কিউ আছে কিউ কমন নেওয়ার পর 1 প্লাস ওমেগা আর কমন নেওয়ার পর 1 প্লাস ওমেগা। এখানে ওমেগা থাকে, এখানে কিউ কিউবের আর কিউবের জিরো। আমাকে সবাই একটু বলো তো 1 প্লাস ওমেগা সমান 2p ওমেগা স্কোয়ার মাইনাস কিউ ওমেগা স্কোয়ার মাইনাস আর ওমেগা স্কোয়ার, কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা জিরো, সেখান থেকে জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার। উভয় পক্ষে যদি একটা ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকে 2p মাইনাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু জিরো। সুতরাং 2p ইকুয়ালস টু কিউ প্লাস আর, p ইকুয়ালস টু হাফ অফ কিউ প্লাস আর। যেভাবে লিখি না কেন, ওয়াও, আরো একটা উত্তর হয়ে গেল। এবং আমরা চলে এসেছি একদম লাস্ট প্রান্তে, সেখানে আছে আমাদের কি, সেখানে আছে a প্লাস ওমেগা স্কোয়ার বি ইকুয়ালস টু জিরো। যদি ওমেগা স্কোয়ার বি এর ফর্মুলাটা বসে, আমরা এখানে এর মান দেয়া আছে পি ওমেগা স্কোয়ার কিউ প্লাস আর ওমেগা, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু পি ওমেগা কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো। পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা পি ওমেগা কিউ কিউ ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল। এখান থেকে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে পি ওমেগা স্কোয়ার আছে আর এখানে পি ওমেগা টু দি পাওয়ার 4 আছে। এখান থেকে আমরা পাই পি যদি কমন নেই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1। কিউ আছে, যদি কিউ কমন নেই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর ওমেগা আছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 আছে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। তো যদি একটা আরও কমন নেই, আর ওমেগা আছে, আর আর ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা, আলটিমেটলি আমাদের থাকছে 2 আর ওমেগা জিরো। তো 2 আর ওমেগা ইকুয়ালস টু মাইনাস পি ওমেগা মাইনাস কিউ ওমেগা ইকুয়ালস টু জিরো, কারণ হচ্ছে এই যে মানগুলা, এই মানগুলো স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস। যদি বাদ দিয়ে দেই আমরা পাচ্ছি 2r ইকুয়ালস টু পি প্লাস কিউ। তো আর ইকুয়ালস টু কি, হাফ অফ পি প্লাস কিউ লিখতে পারি, বাট আমাকে হাফ অফ পি প্লাস কিউ লিখতে বলে নাই। আমাকে বলছে 2r ইকুয়ালস টু এটা প্রমাণ করতে, 2p ইকুয়ালস টু এটা প্রমাণ করতে, 2q ইকুয়ালস টু প্রমাণ করতে। যা আমি প্রমাণ করে ফেলছি, এরই মাধ্যমে আমাদের উত্তর শেষ হয়ে গেল। যারা এই সৃজনশীলের উত্তরে প্রবলেম ফেস করছিলে, আশা করি আর করবে না, তোমরা পেয়ে গেছো এবং বুঝে গেছো কিভাবে হবে। সহজ জিনিস সহজ ভাবে নয়, জটিল ভাবে উপস্থাপন করেও সহজ রেজাল্ট কিভাবে বের করে নিয়ে আসতে হয়, সেটাই ছিল এই সহজ সৃজনশীলের অন্যতম উদ্দেশ্য। আশা করি তোমরা জটিল ভাবে নিবা না, জটিল জিনিসটাকে সহজ করে দেখবে। একটা উদ্দীপক চিত্রে দেয়া আছে যেখানে Z1 একটা জটিল সংখ্যা আর্গন চিত্রে দেখানো আছে বা আর্গা চিত্রে দেখানো আছে, Z2 একটা জটিল সংখ্যা আর্গা চিত্রে দেখানো আছে। যার মানেটা কি হয় আমি একটু বলে দিই। যার মানেটা হচ্ছে 1 প্লাস রুট ওভার 3, মানে হচ্ছে হলো 1 প্লাস আই রুট ওভার 3। নিচেরটার মানে হচ্ছে রুট ওভার 3 মাইনাস আই। এই হচ্ছে আমার দুইটা Z1 আর Z2 মান দেয়া আছে, সেটাকে আমাকে সলভ করতে হবে। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমাকে বলছে আর্গুমেন্ট অফ Z2, দ্বিতীয়টার আর্গুমেন্টটা বের করা লাগবে, এবং Z1 বাই Z2 এর মডুলাসও আর্গুমেন্ট নির্ণয় করা লাগবে, এবং দেখাও যে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। এক্ষেত্রে তোমাদের জন্য একটা হোমওয়ার্কও রাখবো আমি, সেটা হচ্ছে SWটা লিখে দিচ্ছি, সবাই এক্সট্রা এই ম্যাথটা করবা। আর্গুমেন্ট অফ, আমি ক্লাসে বলি যে
আর্গুমেন্ট আসলে লগারিদমের মতো কাজ করে। কার মতো কাজ করে স্যার? লগারিদমের মতো কাজ করে। সো আর্গুমেন্ট অফ z1 বাই z2, এটার উত্তর হবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এটা প্রুফ করতে হবে সেম কমপ্লেক্সিটিসে, রাইট? হিয়ার ইজ দ্য গোল। সো লেটস স্টার্ট। দেখি আমাদের জন্য কি কি আছে। ঠিক আছে, প্রথমেই আমরা যদি সলিউশন বোর্ডে চলে যাই, আমাদের ক নাম্বার প্রশ্নটা বলা হয়েছে। ক নাম্বার প্রশ্নে আমরা সরাসরি চলে যাব z2-র কাছে। আমাকে বলো তো z2 সমান কত? z2 সমান হচ্ছে লোকে স্যার, আমাদের z2 সমান হচ্ছে, আমরা দেখে এসেছিলাম √3 মাইনাস i। সো আর্গন চিত্রে সে ফোর্থ কোয়াড্রেন্টে ছিল। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে আমরা সবাই জানি তার আর্গুমেন্ট হবে মাইনাস tan ইনভার্স। তার আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্ট হবে স্যার, আর্গুমেন্ট হবে z2 হবে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। ওয়াই এর সহগ কত? -1। মডুলাস টানছে কিন্তু আমি √3, আমি কিন্তু এখানে মডুলাস টানছি জিনিসটা সলভ করার জন্য। দ্যাটস ওয়াই আমাদের রেজাল্টটা দাঁড়ায় যাবে হচ্ছে সিম্পলি -π/6। দ্যাটস দ্য আনসার। সাপোজ পরীক্ষা হলে এই আর্গুমেন্টটাই আমাকে বের করতে বলা হয়েছে এবং আমি ভুলে গিয়েছি কিভাবে করব, তখন আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে আর্গুমেন্টটা ক্লিয়ার করতে পারবো। পরীক্ষা হলে আমাকে চাওয়া হয়েছে যে আর্গুমেন্ট অফ z2 ইকুয়ালস টু √3 মাইনাস i। আর্গুমেন্ট অফ z2 আমাকে বের করতে হবে -π/6। আমরা হাতে করে পেয়েছি। আমরা ক্যালকুলেটরে কি করব? শিফট চেপে পোল চাপবো, অর্থাৎ শিফট বাটন চেপে প্লাস বাটনটা চাপবো, সেইখানে x এর মান √3 লিখে দিব এবং একটা কমা দিব। কমাটা কিভাবে দিতে হয় সবাইকে বলে দিই। শিফট চেপে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ অপশন যেটা আছে সেটা চাপ দাও, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ অপশন চেপে দাও, তাহলে তোমার কমা চলে আসবে। দেন এর মান কত আছে? -1। তোমাকে সিম্পলি লিখতে হবে -1। দ্যাটস ইট। ইকুয়াল চেপে দাও, তুমি রেজাল্ট পেয়ে যাবা। দেখো আর এর মান পেয়ে গেছো 2, অর্থাৎ এর মডুলাসের মান হচ্ছে 2 এবং আর্গুমেন্টের মান হয়ে গেছে -30। এই হ্যাক্সটা তোমাকে এমসিকিউ প্রচুর বুস্ট আপ করবে। চলো আমরা ক নাম্বারের উত্তর তো সিম্পলি দেখে ফেললাম, আস্তে আস্তে আমরা খ নাম্বারের দিকে যাই। খ নাম্বারে বলা হয়েছে z1 বাই z2 এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করতে। সো চলো আমাদের z1 কি দেয়া আছে খ নাম্বার প্রশ্নে যদি আমরা চলে যাই। খ নাম্বার প্রশ্নে আমাদের z1 বলা আছে, z1 এর মান দেয়া আছে 1 প্লাস √3i অথবা i√3 যেটাই বলো না কেন, এবং z2 কিছুক্ষণ আগে আমরা কাজ করলাম সেটা হচ্ছে √3 মাইনাস i। সো আমাকে প্রশ্নটা বলা হয়েছে যে z1 বাই z2, ধরি আমাদের z1 বাই z2 ইকুয়ালস টু হচ্ছে আরেকটা জটিল সংখ্যা আসবে যেটা হচ্ছে z3 সমান কি? z1 বাই z2 মানে কি? z1 এর মান কত আছে? z1 এর মান আছে 1 প্লাস √3i, z2 এর মান কত আছে? √3 মাইনাস i। আমরা সবাই জানি যে যখন আমরা জটিল সংখ্যা নিয়ে ডিল করি, কাজ করি, জটিল সংখ্যার লব হরকে সেম টাইপ অফ কন্টেন্ট দ্বারা গুণ করতে হয়। কারণ কি? রুটের নিচে তথা হরে আমাদের কি থাকতে পারবে না? হরে আমাদের, রুট বলতেছি ভগ্নাংশের নিচে, অর্থাৎ হরে আমাদের জটিল সংখ্যা থাকতে পারে না। আমাকে জটিল মুক্ত করতে হবে। সো জটিল মুক্ত করার উপায়টা কি? আমি অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করে দিব। তাহলেই হয়ে যাবে। দেখো আমি √3 প্লাস i লবেও গুণ করেছি, হরেও গুণ করেছি। সিম্পলি ক্যান্সেল আউট করার পর সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। মিনওয়াইল আমি কিন্তু নিচে রুট মুক্তিটা পেয়ে যাব। কিভাবে রুট মুক্তি পাবো? দেখো উপর যদি গুণ দিই √3 প্লাস i প্লাস √3i প্লাস √3i স্কোয়ার, √3i স্কোয়ার, এইটা আমরা পেয়ে গেছি। নিচে কি আছে? √3 তার স্কোয়ার মাইনাস i স্কোয়ার। সেইখান থেকে রেজাল্ট কি আসে? আমরা যদি একটু রেজাল্টটা টানি, √3 এইখানে আছে i থাকবে, √3 আর হচ্ছে লোকে আমাদের কি আছে? √3 আর i যেটা আছে সেটা থাকবে। আচ্ছা আমরা একটু গুণটা আবার একটু ক্রস চেক করি, আমার মনে হচ্ছে গুণটা কোথাও ভুল করেছে। √3 i √3 গুণ করলে এখানে রুট থাকবে না ব্রো,
আমি ঠিক ধরেছি, এখানে রুটের যে হিসাবটা আছে এই রুটটা থাকবে না, অনলি 3i হবে, অনলি 3i হবে, রুট ওভার 3। সো এখানে আছে 3টাই, 1টাই, 4টাই, 4i, আর এখানে আছে কি মাইনাস রুট ওভার 3। আই স্কোয়ারের মান কত? মাইনাস রুট ওভার, এটা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। নিচে কি থাকে? 3 মাইনাস মাইনাস 1 থাকে, দ্যাটস ইট। আমরা যদি এখানে ছোট্ট টান দিয়ে একটু কৃপণতা প্রদর্শন করি যাতে আমরা এক পেজে সলভ করতে পারি, তোমরা কিন্তু পরীক্ষা হলে এই কাজটা করবা না, ঠিক আছে? উপরে থাকতেছে 4i, নিচে থাকতেছে 3 প্লাস 1 তথা থাকতেছে হচ্ছে আই। এটাও কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে সিঙ্গেল আই এর ক্ষেত্রে আমার মডুলাস কত হবে। দেখো ভাইয়া, সিঙ্গেল আইকে যদি আমি লিখি 0 প্লাস, আমরা বানানোর চেষ্টা করছি, তোমরা যেই ফরম্যাটে দেখে থাকো 1 ইন্টু আই। কারো কোনো ডাউট আছে? আই গেস কারো কোনো ডাউট নাই। সেই ক্ষেত্রে মডুলাস কত হবে? আমি যদি মডুলাসের কথা বলি, মডুলাস কত হবে? যে স্যার মডুলাস একদম সোজা, যে রুট ওভার, এইখানে আবার অনেকে ভুল করে, লিখে ফেলে আই স্কোয়ার। মনে রাখবা মডুলাস কিন্তু বাস্তব অংশের স্কোয়ার আর অবাস্তব অংশের স্কোয়ার, অর্থাৎ এখানে 1 থাকবে। আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা যদি আমি চিত্র এঁকে দেখাই, আই কোথায় থাকবে? আই হচ্ছে হলো গিয়ে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর আছে, অর্থাৎ 90 ডিগ্রি। উত্তর 90 ডিগ্রি আসাই উচিত। চলো দেখি আমাদের আর্গুমেন্ট কত আসে। আর্গুমেন্ট অফ Z3 সেটা কত আসে আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে হলো গিয়ে tan ইনভার্স মডুলাস কি আছে বলো ভাইয়া? 1/0। 1/0 মানে কি? 1/0 মানে হচ্ছে 90 ডিগ্রি, অসংজ্ঞায়িত তথা 90 ডিগ্রি। দ্যাটস আওয়ার আনসার। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এটা মডুলাস এবং আর্গুমেন্ট বের করার যে প্রসেসটা আছে সেটা। চলো এবার চলে যাব আমাদের থার্ড কোয়েশ্চেন, গ নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে আর্গুমেন্ট অফ Z1 Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, এই তিনটা জিনিস বের করতে। গ নাম্বার প্রশ্নটা মানে লগারিদমের মতো যে কাজ করে সেটার প্রমাণ অলরেডি তোমাদের একটা হোমওয়ার্কস দেওয়া আছে, আমি চাবো তোমরা সবাই হোমওয়ার্কসটা করে ফেলো। আমি তোমাদের মনে রাখার স্বার্থে আমি আবার একটু Z1কে পরিচয় করাই দিই। Z1 হচ্ছে 1 প্লাস রুট ওভার 3i, আর আমাদের Z2 কত? আমাদের Z2 হচ্ছে লোকে রুট ওভার 3 মাইনাস আই। এর ভিতর দেখো অলরেডি আমরা জানি কি Z2-র আর্গুমেন্টটা জানি। Z2-র আর্গুমেন্ট কি? আর্গ অফ Z2, এটা আমরা ক হতে পেয়ে গেছিলাম, একদম ক নাম্বারে বের করে ফেলছিলাম, -π/6। এটা আমরা -π/6 আগেই বের করে ফেলছিলাম। চলো ভাইয়া এবার আমরা আর্গুমেন্ট অফ Z1 বের করি। আর্গুমেন্ট অফ Z1 সেটা কত? সেটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, চিত্রেও দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রশ্নের চিত্রেও দেওয়া আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। সুতরাং ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তো আমাদের চাপ মুক্ত। সো আমরা লিখতে পারি কি tan ইনভার্স রুট ওভার 3/1, দ্যাট মিনস হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ π/3। অর্থাৎ কি ভাইয়া? π/3। ক্লিয়ার? একদম ডান 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 ডান। এখন আমাদের বের করতে হবে Z1 Z2। এখন আমাদের বের করতে হবে Z1 Z2, অর্থাৎ এই দুইটা গুণ করলে কি হয়? রুট ওভার 3i রুট ওভার 3 মাইনাস আই। সো আমরা যদি গুণ করে ফেলি রুট ওভার 3 মাইনাস আই প্লাস 3i মাইনাস রুট ওভার 3i স্কোয়ার, সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে আমরা পাই হচ্ছে রুট ওভার 3 মাইনাস আই আর প্লাস 3i, অর্থাৎ 2i মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার 3, অর্থাৎ আমরা পেয়ে যাই 2√3, অর্থাৎ আমরা পেয়ে যাই 2√3। একটু যদি সবাই ভালো করে দেখো আমরা কি পেয়ে যাই? আমরা পেয়ে যাই 2√3 এবং প্লাস 2i। কি পাই? এইখানে একটা রুট ওভার 3, এইখানে একটা রুট ওভার 3, সেটা হচ্ছে লোকে ভাইয়া 2√3 প্লাস 2i। এটা হচ্ছে আমাদের নতুন Z1 Z2, ঠিক আছে? আমাকে এইটার আর্গুমেন্ট বের করতে হবে। সো আর্গ অফ Z1 Z2 সেটা কত আসে দেখো। আবার এটা ফার্স্ট কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে, সিম্পলি tan ইনভার্স। tan ইনভার্স কি হবে বলো ভাইয়া? 2 উপর থাকবে 2, নিচে থাকবে 2√3, অর্থাৎ π/6, অর্থাৎ থাকতেছে π/6। সো আমাদের ওভারঅল রেজাল্ট কি? π/6, যেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের একটু বের করতে হবে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ
Z2 এর রেজাল্ট কত আসে। আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট অফ Z1 হচ্ছে π/3 এবং আর্গুমেন্ট অফ Z2 হচ্ছে -π/6। সেখান থেকে আমি যদি সিম্পলি এটাকে সলভ করি 6 2π - π এবং আলটিমেট রেজাল্ট পেয়ে যাচ্ছি π/6। দেখো ভাইয়া আর্গুমেন্ট অফ Z1 কত, π/6, আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 সমান কত, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 সমান কত, π/6। সেখান থেকে আমরা নিশ্চিত হলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আছে করণীয়, যেখানে আমরা উদ্দীপক দেখে বুঝতে পাচ্ছি যে আমাকে ষষ্ঠমূল বের করতে হবে। আবারও আমাদেরকে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে Z1 √3 + i, একটা হচ্ছে Z2 √3 - i। এবং জটিল সংখ্যা থেকে আমরা সবাই যেটা জানি যে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে। 2 নাম্বার প্রশ্নটা একটু ইউনিক, আমরা সচরাচর এরকম প্রশ্ন দেখি না যে Z1 তার স্কোয়ার, Z1 Z2 এর গুণফল এবং এই যে পার্টটা আছে 8√3/Z1 = 12, এটা আমাকে প্রুফ করতে হবে। এবং লাস্টলি গ নাম্বার প্রশ্নে আমাকে যেটা বলা হয়েছে সেটা খুবই ইউনিক, যে আমাকে ষষ্ঠমূল বের করতে হবে এবং ষষ্ঠমূল বের করে আমাকে প্রমাণ করতে হবে যে x এর মান যে 6টা মূল আসবে, 6টা মূল অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে আমার 6টা মূল। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। চলো শুরু করে দিই। সিম্পল একটা প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মডুলাস অফ 1 + √3i। খুবই সুন্দর, খুবই সহজ। এটা যদি আমার z হয়ে থাকে, mod z সমান কত, √1² + √3 তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি উত্তর হচ্ছে 2 এবং আর্গুমেন্ট অফ z কত পেয়ে যাচ্ছি, আর্গুমেন্ট অফ z পেয়ে যাচ্ছি tan ইনভার্স √3/1। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি π/3। দ্যাটস আওয়ার অ্যান্সার। একদম সিম্পল, সহজ এবং অস্থির লেভেলের। আমার শর্টসগুলো আসছে, শর্টসগুলো একটু ফলো করবা। সেখানে এইখানের যে হ্যাক্সটা দেখিয়েছি সেই হ্যাক্স রিলেটেড অনেকগুলো শর্ট শেয়ার করেছি, যেখানে অ্যাকচুয়ালি কিভাবে মডুলাস আর্গুমেন্ট বের করা যায় তা তোমাদের সাথে শেয়ার করেছি, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করা যায়। চলো খ নাম্বার প্রশ্নে চলে যাই। আমরা যদি একটু খ নাম্বার প্রশ্নে চলে যাই তাহলে কি আছে, খ নাম্বার প্রশ্নে যদি দেখি, খ নাম্বার প্রশ্নে আমাদের মেইন যে পার্টটা আছে সেটা হচ্ছে যে Z1² আমাকে বের করতে হবে। Z1², আমি একটু দেখে তোমাদেরকে হেল্প করি, সেটা হচ্ছে কি কি দেয়া আছে। খ নাম্বার প্রশ্নে বলা আছে Z1 = √3 + i, Z2 = √3 - i। এই দুইটা কনসেপ্ট আমাকে দেয়া আছে। আমাকে বলা হয়েছে Z1²। সো চলো প্রথমে Z1² এর মানটা দেখে ফেলি, √3 তার হোল স্কোয়ার প্লাস 2√3 × i প্লাস i²। সেখান থেকে আমি রেজাল্ট কি পাচ্ছি, 3 + 2√3i - 1, অর্থাৎ 2 - 2√3i। নাইস। দেন আমাকে বের করতে বলা হয়েছে Z1 × Z2। Z1 × Z2 বের করতে বলা হয়েছে। চলো সেটাও বের করে ফেলি, Z1 × Z2 একদম স্পষ্ট তো আমরা দেখতে পাচ্ছি দুইটা পরস্পর কি আছে, অনুবন্ধী আকারে আছে, যার জন্য আমাদের হিসাব করাটা একদম সিম্পল হয়ে গিয়েছে। √3 তার হোল স্কোয়ার প্লাস -i², নট প্লাস, এটা মাইনাস হবে, -i², খেলা শেষ। সো 3 + 1, i² এর মান -1, মাইনাস আছে প্লাস = 4। এবং লাস্টলি আমাদের দেয়া আছে যে 8√3/Z1, 8√3/Z1 এই মানটা দেয়া আছে। এই ক্ষেত্রে আমরা সিম্পলি যেই কাজটা করব, আমাদের সিম্পলি যেই কাজটা করা যায় সেটা হচ্ছে আমি 8√3 কে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভাইয়া যে 8√3 × 1/Z1, এটা লিখতে পারি। এইটা আমরা লিখতে পারি, আমাদের কাজের সুবিধার্থে আমরা এই জিনিসটা লিখতে পারি, অথবা যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমরা কাজ করতে পারি। আমরা যদি দেখি আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 8√3/√3 + 1। আমরা সবাই জানি এই টাইপের কনসেপ্টে আমরা কি করি, আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি, √3 - i
উপরেও কি আছে √3 মাইনাস আই। কিছুক্ষণ আগে এই গুণফলটা z1 z2 এর গুণফলটা বের করে রেখেছি, রেজাল্ট এসেছে কত 4, সিম্পলি সেটাই বসাই দিব। 8 √3 মাইনাস আই, নিচে কি আছে 4, আমি যে ক্যান্সেল আউট করি থাকবে কত 2। আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 2√3 ইন্টু √3, তার মানে হচ্ছে 6। আমি একটু ক্লিয়ার করে লিখি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, আমি একটা লাইন বড় হোক কোনো সমস্যা নেই। 2√3 ইন্টু √3 মাইনাস 2√3 ইন্টু আই। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 6 মাইনাস 2√3 আই, দ্যাটস ইট। আমরা ছোট্ট লাইন টেনে আমাদের যে রেজাল্টটা আছে সেটা বের করতে ফেলবো। আমাদের বের করতে বলা হয়েছিল z1 স্কোয়ার z1 z2 প্লাস 8√3 বাই z1। আমরা যে রেজাল্টগুলো বসাই দিই 2 মাইনাস 2√3 আই প্লাস 4, এই যে আমাদের রেজাল্ট আছে 4 প্লাস আমাদের আরেকটা রেজাল্ট হচ্ছে 6 মাইনাস 2√3 আই। সো একটু ভালো করে দেখো আমাদের কি রেজাল্ট দাঁড়াচ্ছে, 6 মাইনাস 2√3 আই, আর এইখানে হচ্ছে লোকে 6 প্লাস এখানে আমরা কিন্তু একটা ছোট্ট ভুল করে রেখেছিলাম, ভুলটা একটু ভালো করে দেখো। এখানে কিন্তু ভাইয়া অবশ্যই প্লাস হবে, এখানে অবশ্যই প্লাস হবে। এরকম ছোটোখাটো ভুলগুলা করা যাবে না, ইজি ম্যাথ দেখে বেশি নাচা যাবে না, তাই তো? সো এখানে প্লাস হবে গাইজ। সো এইটা ক্যান্সেল আউট, 6 আর 4 10 আর 2 কত 12, যেটা হচ্ছে আমাদের মেইন ফলাফলের সমান, যেটা হচ্ছে আমাদের মেইন ফলাফলের সমান। ম্যাথটা কোথায় ভুল করেছিলাম আমরা, ম্যাথটা ভুল করেছি এই জায়গাতে, একটা মাইনাস মিস করে ফেলছিলাম। একটু খেয়াল রাখবা ভাইয়া, একটু ভালো করে খেয়াল রাখবা যাতে এই ভুলগুলা না হয়। ওকে, চলে যাই আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ষষ্ঠ মূল নির্ণয় করতে, এবং তার সমাধানটা বলে দেওয়া আছে যে রেজাল্টটা কি হবে, রেজাল্টটা কি হবে কেমন হবে সেই সমাধানের কথাও বলা দেয়া আছে। আমরা একটা কাজ করি, একদম সরাসরি লিখে নিই, ধরি 6√(-64) equals to x। সো আমরা কি লিখতে পারি, x to the power 6 equals to -64। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে x to the power 6 plus 64 equals to 0। আমরা আরও কি লিখতে পারি, যে আমরা এখন বর্গের সূত্রে লিখতে পারি, কিউবের সূত্রে লিখতে পারি, ঠিক আছে? আমরা নিব হচ্ছে কিউবের সূত্রে, সেইখানে লিখতে পারি x স্কোয়ার তার হোল কিউব প্লাস এই যে 64 আছে, 64 আসলে কার সমান, 4 কিউবের সমান, 64 আসলে 4 কিউবের সমান। সেখান থেকে আমরা যদি সূত্রটা বসায় দিই, সূত্রটা কি, যে ভাইয়া সূত্রটা হচ্ছে x স্কোয়ার প্লাস 4 আর x to the power 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আমরা a প্লাস বি হোল a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করেছে, a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করেছি। সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি, x স্কোয়ার প্লাস 4 equals to 0 or x to the power 4 minus 4x স্কোয়ার প্লাস 16 equals to 0। এই হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন দাঁড়িয়েছে। তাহলে আমরা লিখতে পারি হয় কি x স্কোয়ার প্লাস 4 equals to কি 0, সেখান থেকে আমরা কি পাবো x স্কোয়ার equals to -4, বা কি পাবো x স্কোয়ার equals to 2i তার হোল স্কোয়ার, i স্কোয়ার মানে -1, সেখান থেকে আমরা x equals to প্লাস মাইনাস 2i এই রেজাল্টটা পেয়ে গেছি, যেটা আমাদের প্রথম অংশ ছিল, সেটা আমরা পেয়ে গেছি। এখন চলো আমরা দ্বিতীয় অংশটা দেখি, যেটা মোস্টলি একটু কমপ্লিকেটেড লাগছে তোমাদের জন্য। সেটা হচ্ছে x to the power 4 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16। তোমাদের বোঝার সুবিধার্থে না করলেও চলবে, তোমরা যাতে এখন ইজিলি বুঝতে পারো তার জন্য আমরা একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে সিম্পল, আমরা এই x স্কোয়ারকে একটা
চলক ধরে কাজ করতে হবে। যেই ধারাটা তোমরা অনেকেই ধরতে গিয়ে একটু কনফিউজড হয়ে যাও, সেটাই আমি করার চেষ্টা করছি। এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু 0। সেইটাকে দেখো আমি খুব সুন্দর করে লিখব এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 16। এখানে অ্যাকচুয়ালি আমি কী করছি, আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ধরেছি, ধরে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ ধরে এই কাজটা করেছি। তাহলে দেখো তো এর মান কত দাঁড়ায়, না ধরলেও হয়তো কোনো প্রবলেম ছিল না, বাট তোমাদের বোঝার স্বার্থে আমি এটা ধরে দিলাম প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -4 তার হোল স্কোয়ার -4, এর মান 1, সি এর মান হচ্ছে 16, সি এর মান হচ্ছে 16। সো আমি যদি এখন এটা সিম্পলিফাই করি তাহলে রেজাল্টটা কি আসে, বাই 2a 2 ইন্টু 1। সো সিম্পলিফাই করি রেজাল্টটা চলে আসে এরকম যে 4 প্লাস মাইনাস ভিতরে যেটা আছে 4 ষোলং 64, আর আমাদের এখানে 4 4 16 থাকতেছে, 16 থেকে 64 গেলে থাকে হচ্ছে -48 রুট ওভার -48/2। আমি যদি এই ম্যাথটাকে সিম্পলিফাই করি, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি পেয়ে যাব, তাহলে পেয়ে যাব হচ্ছে 4 প্লাস মাইনাস 4 রুট ওভার 3i/2। যেটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পেয়ে যাব, আমাদের a ইকুয়ালস টু দাঁড়াবে 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i। এখন a অ্যাকচুয়ালি কি, এই যে a এর মানটা আছে a অ্যাকচুয়ালি হচ্ছে এক্স স্কোয়ার, কারণ তুমি ধরে নিছিলা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস 2 রুট ওভার 3i। সো সেইখানে যদি আমি এখন সিম্পলিফাই করো, যে লিখো যে স্যার আমি এখন এটাকে লিখতে পারি এইভাবে, লিখতে চাই এইভাবে যে রুট ওভার 3 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 রুট ওভার 3 ইন্টু i প্লাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত, -1, রুট ওভার 3 মানে কত 3, দুটা বিয়োগফল কত 2ই থাকে, ঠিক আছে। সেইখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে ভাইয়া রুট ওভার 3 প্লাস মাইনাস i তার হোল স্কোয়ার। সুতরাং তোমার রেজাল্টটা কি দাঁড়াবে, যদি বর্গমূল উঠিয়ে দাও তাহলে তোমার রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে ভাইয়া এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস মাইনাস i। অর্থাৎ এইখানে যে 4টা রেজাল্ট দাঁড়াচ্ছে সেই 4টা রেজাল্টটা কি আসবে, একটা হচ্ছে লোকে প্লাস মাইনাস 3 প্লাস i যেটা আছে, তার মানে কি প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস i প্লাস মাইনাস রুট ওভার 3 মাইনাস i, যেটা আসলে z1 এর সমান, যেটা আসলে z2 এর সমান। তাহলে আমাদের যে সলিউশনটা বের করতে বলছিল সেই সলিউশনটা কিন্তু বের হয়ে গেছে ভাইয়া, একদম সিম্পলি সেই সলিউশনটা বের হয়ে গিয়েছে। এখন এই ম্যাথটাকেই তোমাদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ বলি, দেখি তো তোমরা সলভ করতে পারো কিনা। হোয়াট অ্যাবাউট আমাদের ছিল হচ্ছে একটা বিকল্প পদ্ধতি, এটা তোমাদের কাছে আমি করব না, আমি জাস্ট তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি এই ম্যাথটা অন্য কোনো উপায়ে করা যায় কিনা। মনে করো তোমাদের ছিল হচ্ছে এক্স কিউব তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 64 ছিল, রাইট, -64 ছিল, -64, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে 8i তার হোল স্কোয়ার 8 8 64। তুমি কিন্তু ভাইয়া এই ম্যাথটাকে এক্স কিউব ইকুয়ালস টু প্লাস মাইনাস 8i এই প্রসেসেও করতে পারো, অর্থাৎ এক্স কিউব ইকুয়ালস টু 8i এক্স কিউব ইকুয়ালস টু -8i, তখন তোমাকে এক্স কিউব মাইনাস 8i ইকুয়ালস টু 0, এক্স কিউব প্লাস 8i ইকুয়ালস টু 0 এই তোমাদের নামে এটা হোমওয়ার্ক দিচ্ছিলাম। এক্স কিউব প্লাস হবে 2i তার হোল কিউব, কেন বলো তো, কারণ i কিউব মানে -i, এবং দেখো এক্স কিউব মাইনাস 2i তার হোল কিউব ইকুয়ালস টু 0। এখন যদি তুমি দুইটা ভিন্ন ভিন্ন সূত্র বসাও সেম রেজাল্টটাই আসবে। ম্যাথটা এভাবেও করা যায়, বাকিটা করে নিবা। আর হ্যাঁ, অবশ্যই যারা ভিডিওটা দেখছো একটা কমেন্ট এবং একটা লাইক বাটন হিট করে যাবা। আমি বুঝতে চাই কে কে দেখছে, কে কে কমেন্টে জানাচ্ছে এবং কেমন লাগছে, অ্যাটলিস্ট জানাতে তো পারো কেমন লাগছে, ভালো লাগছে বা এরকম করলে ভালো হয়।
এবার আমরা আবার একটা কিউট সৃজনশীল নিয়ে এসেছি। কিউট সৃজনশীলে আমাকে Z1 বলা আছে, Z2 বলা আছে, ABCD বাস্তব সংখ্যা বলা হয়েছে। ক নাম্বার প্রশ্নটা খুবই কিউট। বলা হচ্ছে প্রতিটি বাস্তব সংখ্যা নিজেই একটি জটিল সংখ্যা। কেন? অর্থাৎ আমাদের একটা ইম্পর্টেন্ট MCQ আছে যে সকল বাস্তব সংখ্যার সেট আর সাবসেট অফ কমপ্লেক্স নাম্বারের সেট সি। এটা কেন? এটা এক্সপ্লেনেশন চেয়েছে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমাদের জন্য যে বর্গমূল বের করা, যেটা তোমরা সবাই প্রো, এবং লাস্টলি একটা প্রুফ করতে বলা হয়েছে x1 x2 দুটা যদি জটিল সংখ্যার অনুপাত হয় তাহলে এই প্রমাণটা করতে হবে। কোয়েশ্চেনটা একদম সিম্পল, বাট ক আর খ এর জন্য মেইনলি এটা নেয়া, এবং আমি মনে করেছি যে এই যে পার্টটা আছে আর সাবসেট অফ সি, এটা তোমাদের একটু বোঝা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা সিলেক্ট করা। এবার তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো এখনই একটা কমেন্ট করে দাও যে দেখা শুরু করেছি। 2 নম্বরে একটা লাইক বাটন চেপে দাও, এতে করে আমি বুঝতে পারবো কারা কারা দেখছে, কারা কারা রেসপন্স করছে। আসলে আমি এই আইডিয়াটা পাই না কারা আমার রেগুলারলি ক্লাসগুলো করছে, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, ইনফরমেশনটা কমেন্টে জানিয়ে দিও। এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা যদি ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই তাহলে কি দেখতে পাই একটু ভালো করে দেখি। যে ক নাম্বার সলিউশনে যে পার্টটা বলা হয়েছে যে সকল বাস্তব সংখ্যায় আসলে জটিল সংখ্যার সাবসেট, তোমরা অনেকগুলো বর্ণনা আকারে লিখবা, বাট মেইন যে পার্টটা আছে সেই মেইন পার্টটা আমি একটু সিম্পলি ইজিলি বলে দিই। দেখো ভাইয়া, যে প্রত্যেকটা জটিল সংখ্যার 2টা অংশ থাকে। আমি যদি আরগা চিত্রে দেখাই, এইখানে একটা জটিল সংখ্যা আছে যেটাকে আমরা এবি বলতেছি। অ্যাকচুয়ালি এবিতে এই জটিল সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? এবির ক্ষেত্রে এই জটিল সংখ্যাটা যদি Z1 হয়, এটা কিন্তু একই সাথে নির্দেশ করছে a প্লাস আইবি। কি নির্দেশ করছে? a প্লাস আইবি। এই যে আমাদের a প্লাস আইবি নির্দেশ করছে, আমি যদি a প্লাস আইবিকে মোটা দাগে আলাদা করে ফেলি, এখানে a কি? একটা রিয়েল কম্পোনেন্ট, আমি আর দ্বারা বোঝাচ্ছি। বি কি? একটা রিয়েল নাম্বার, আমি আর দ্বারা বোঝাচ্ছি। আই হচ্ছে লোকে জটিল সংখ্যার ইন্ডিকেটর বা নির্দেশক। তাহলে আমাকে বলো আইবি কি? ভাইয়া এ বি হচ্ছে লোকে নট রিয়েল, অবাস্তব সংখ্যা। কমপ্লেক্স যে পার্টটা আছে, অবাস্তব যে পার্টটা আছে, আনরিয়েল যে পার্টটা আছে, সেটা হচ্ছে আইবি। বাট বি কিন্তু ভাইয়া আমার বাস্তব সংখ্যা। সো এই ক্ষেত্রে দেখো, যে কোনো জটিল সংখ্যা বা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমার বি যদি একটা বাস্তব সংখ্যা হয়, আর হয়, তাহলে তো ভাইয়া বি ইকুয়ালস টু 0 হতে পারে, হতে পারে না? কারণ আমার জটিল সংখ্যাকে, আমার শূন্যকে একটা বাস্তব সংখ্যা না, বাস্তব সংখ্যা তো, তাই বি কিন্তু ভাই আমার একটা শূন্য হতে পারে। ইন দ্যাট কেস তুমি একটু মজা করে দেখো, তোমাকে 5 দেয়া আছে, এই 5কে যদি তুমি লিখো i ইন্টু 0, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জটিল সংখ্যা। সেম ওয়েতে এটাকে তুমি 5 মাইনাস i0 লিখতে পারো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই কারণটার জন্যই মেনলি বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার সাবসেট বলা হয়, বাস্তব সংখ্যাকে জটিল সংখ্যার সাবসেট বলা হয়। এর তুমি সমতল কল্পনা করে করতে পারো। যেই কনসেপ্টটা বুঝিয়েছি, এই কনসেপ্টটা যদি তুমি বাংলায় খুব সুন্দরভাবে লিখে দিতে পারো, তোমার উত্তরটা হয়ে যাবে। আশা করি আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করতে চেয়েছিলাম তা পেরেছি। চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে। আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আমার এ এর মান দেয়া আছে -8 এবং বি এর মান দেয়া আছে -6, বি ইকুয়ালস টু দেয়া আছে -6। আমাকে বলছে একটা জেড তৈরি করো, যেই জেডটা হচ্ছে -8 -6i, একটা বাস্তব অংশ একটা অবাস্তব অংশের কথা বলা হয়েছে। আমার Z1 যে দেয়া ছিল প্রশ্নে, সেই Z1 থেকে। এখন কি বলেছে? যে বলেছে √Z1 আমাকে বের করে দেখাও। √Z1 বের করার মানে হচ্ছে লোকে এই পুরোটাকে আমাকে বের করে দেখাতে হবে, ঠিক আছে? সো আমি √Z1 বের করতে যাব। √Z1 বের করতে যাওয়ার জন্য আমাদের যে সেই প্রথাগত পদ্ধতি আছে, -8 -6i যে আছে, এটাকে যদি একটু সুন্দর করে সাজাই, যে -8 তো আছে, -8 আমি কার কার মাধ্যমে আনতে পারি? -8 আমি কার কার মাধ্যমে আনতে পারি? যে স্যার 9 আর 6 এর মাধ্যমে আপনি আনতে পারেন। সো আমি যে কাজটা করব, এইটাকে 2ab আকারে লিখব, -8 -2 ইন্টু 3i। এখন এইটা নিয়ে তোমাকে নাটক করতে হবে, এতটুকু অংশ নিয়ে 2কে টাচ করতে পারবে না, এতটুকু অংশকে শাফল করে স্কোয়ার করে -8 মেলাতে হবে।
মাইনাস 8 মিলাতে হবে। এখন আমি যদি তোমার এখানে লিখি যে ভাইয়া 1 মাইনাস 2 ইন্টু 3i প্লাস মাইনাস হচ্ছে হলো গিয়ে 9, মাইনাস হচ্ছে হলো গিয়ে 9, 9 থেকে 1 গেলে কত থাকে? 8 থাকে। কথা ঠিক কিনা? কথা ঠিক। সো ভাইয়া আমি যদি এখানে লিখি 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 3i, কারো কোনো কষ্ট আছে? আর মাইনাস 9কে আমি লিখতে পারি 3i তার হোল স্কোয়ার। ঠিক আছে, সেইখান থেকে আমরা কি পেয়ে যাই? 1 মাইনাস 3i তার হোল স্কোয়ার। সুতরাং রুট ওভার জেড ইকুয়ালস টু রুট ওভার কি আসতেছে? 1 মাইনাস 3i তার হোল স্কোয়ার, যেটা আসলে রেজাল্ট কি দাঁড়াবে? প্লাস মাইনাস 1 মাইনাস 3i, অ্যান্ড দ্যাটস আওয়ার অ্যান্সার। এরকম প্রশ্ন পরীক্ষাতে বেশি বেশি আসুক, তাই না? যাতে আমরা ইজিলি পেরে যাই। চলো আমাদের গ নাম্বার প্রশ্নটা স্টার্ট করি। একদম সহজ আর একটা প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন। সেখানে আমাদের কি বলা হয়েছে? সেখানে আমাদের বলা হয়েছে যে x1 x অনুপাত y ইকুয়ালস টু z1 অনুপাত z2, বাকি x বাই y অনুপাত z1 বাই z2, বা x বাই y অনুপাত z1 এর মান কি ছিল? a প্লাস ib, আর সেটা ছিল c প্লাস id। খেলা তো এই পর্যন্তই। আমি যদি আর আর গুণ দেই তাহলে কি পাই? xc প্লাস dxi ইকুয়ালস টু ay প্লাস by। এখন আমাকে সিম্পলি যে কাজটা করতে হবে যে i এর মানগুলোকে এক পাশে নিয়ে যেতে হবে এবং i ছাড়া যেগুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। সো xc মাইনাস ay, ওই পাশে দেখো by মাইনাস dxi। আমি একটা by আইটাকে কমন নিয়ে নিব, xc মাইনাস ay, i যদি কমন নিয়ে নিই তাহলে by মাইনাস dxi। i আর লিখতে হবে না যেহেতু আগে লিখে ফেলছি। উভয় পক্ষকে বর্গ করব। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি পাই? একটু ভালো করে দেখো। তাহলে আমরা পাই হচ্ছে xc মাইনাস ay তার হোল স্কোয়ার ইকুয়ালস টু i স্কোয়ার মাইনাস হবে না by মাইনাস dx তার হোল স্কোয়ার। চলো সূত্র ফেলাই। x স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2xc ay প্লাস a স্কোয়ার y স্কোয়ার ইকুয়ালস টু কি থাকবে? মাইনাস 1 b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2by dx প্লাস d স্কোয়ার x স্কোয়ার। সিম্পলি এখন যেহেতু এখানে মাইনাস আছে সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো, সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো। যেহেতু আমাদের প্রমাণে কি বলছে আমি একটু প্রমাণটা দেখে নিব। প্রমাণের ডান পক্ষ শূন্য, ঠিক আছে? সবগুলোকে বাম পক্ষে নিয়ে এসে পড়ো। তাহলে x স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2xc ay প্লাস a স্কোয়ার y স্কোয়ার, অঙ্ক শেষ কিন্তু। b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2by dx প্লাস d স্কোয়ার x স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন ভাইয়া কষ্ট করে উত্তরটা দেখে দেখে, মানে প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে ওইটা দেখে দেখে লিখে ফেলো, তোমার উত্তর হয়ে গেছে। ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তুমি তো এখন প্রো, বুঝো না? জাস্ট খালি উত্তরটা দেখে দেখে যা যা বলছে তা তা তুমি এখন লিখে দিবা উত্তরটা দেখে দেখে। এসি প্লাস বিডি এক্স ওয়াই প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার সাথে কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্যাটস ইট। যারা যারা এতক্ষণ পুরো ক্লাসটা করেছো আবার একটা কমেন্টে জানিয়ে দাও যে ক্লাস ডান, এবং লাইক বাটনটা যেমনটা তোমরা চাপতেছো চেপে যাও যাতে করে আমি বুঝতে পারি তোমরা রেগুলার কাজ করতেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও, আমি থাকছি তোমাদের সাথে। জটিল সংখ্যার এই সৃজনশীলটা একটু আউট অফ দ্য বক্স, তার জন্যই সিলেক্ট করা। আশা করি অনেকেই যখন সলভ করতে গিয়েছো একটু প্রবলেম ফেস করেছো। সো আমার ডোজে এই সৃজনশীলটা রাখার অনেকগুলো কারণ আছে। এই সৃজনশীলের মাধ্যমে আমি বেসিক বেশ কয়েকটা কন্টেন্ট ক্লিয়ার করতে পারবো।
তো চলো শুরু করি, দেখি প্রশ্নে কি বলা আছে। আর শুরু করার আগে অবশ্যই যারা ভিডিও দেখা শুরু করেছো কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আছো, এবং লাইক বাটনটা প্রেস করে দাও, নোটিফিকেশন বাটনটাও ক্লিক করে রেখো। আমি রেগুলার দেওয়ার ট্রাই করছি, রেগুলার আসবে এই ভিডিওগুলো। চলো ভাইয়া, যখন আমরা এই ভিডিওটা করছি তখন আমাদের মাথার ভিতর যে কনসেপ্টটা ছিল যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার জটিল সংখ্যা, এই প্রুফের ভিতর আমাদের মেইনলি ওমেগা সংক্রান্ত 3টা ফান্ডামেন্টাল বেসিক আছে। এই বেসিকগুলোকে কাজে লাগাবো, যে ওমেগার অনুবন্ধী ওমেগা স্কোয়ার, এটা একটা বেসিক। সেম ওয়েতে হচ্ছে হলো গিয়ে তোমার 1 ওমেগা লন থাকলে কিভাবে কাজ করতে হয়, বা লগ ই বেস থাকলে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলা। লগ ই বেস থাকলে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলা। লাস্টে গতদিন একটা প্রমাণ পড়িয়েছিলাম, সেম টাইপের একটা প্রমাণ, বাট একটু ইম্প্রোভাইজ করা একটা প্রমাণ। এই প্রমাণটা অলরেডি আমাদের ডোজের ভিতরে চলে এসেছে, তারপরে ইম্প্রোভাইজ করার প্রমাণ তোমাদের অনেকে একটু প্রবলেম ফেস করেছো। চলো সমাধানে যাই, দেখি বেসিকগুলা কি। দেখো ভাইয়া, সমাধানে যাওয়ার আগে একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করি। আমাকে বইলো এই যে সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার আছে, আমি যদি এখান থেকে একটা ওমেগা কমন নিই তাহলে কি হবে? একটা ওমেগা কমন নেওয়া মানে হচ্ছে সি বাই ওমেগা, দেন হচ্ছে তোমার সি বাই ওমেগা, দেন হচ্ছে তোমার এ প্লাস বি বাই ওমেগা কমন নিচ্ছি তো, ভাগ করা, বাই হবে না, ভাগ করা বি ওমেগা। এটা সিম্পলি কি থাকবে? বি ওমেগা থাকবে। খুব সুন্দর একটা জিনিস, বাট এটার একটা মজার জিনিস আছে। সেটা কি জানো? এই যে সি এর সাথে আমি যদি এখন একটা ওমেগা কিউব গুণ করে দিই, তুমি কষ্ট পাবা। ওমেগা কিউবের মান কত? 1। তুমি যদি ক্যান্সেল আউট করো তাহলে কি থাকবে ভাইয়া? ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো ভাইয়া, যে ওমেগা যদি কমন নাও তাহলে কি দাঁড়াচ্ছে? একটা সিঙ্গেল এ দাঁড়াচ্ছে, একটা বি ওমেগা দাঁড়াচ্ছে, আর একটা সি ওমেগা স্কোয়ার দাঁড়াচ্ছে। সবচেয়ে মজার বিষয় কি জানো? সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো গিয়ে এই যে কনসেপ্টটা দাঁড়াচ্ছে, এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এ প্লাস বি ওমেগা প্লাস সি, এই যে জিনিসটা আছে এটা দেখতে কার মতো হচ্ছে? এটা দেখতে হচ্ছে হলো গিয়ে ভাইয়া একদম হুবহু আমাদের যে প্রশ্নে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার দেওয়া আছে সেটার মতো। আর আমাদের প্রশ্নে একটা ছোট্ট মিস্টেক ছিল, সেই ছোট্ট মিস্টেকটা হচ্ছে এখানে একটা সি হবে, এখানে একটা কি হবে? সি হবে। তোমরা বুঝতে পারছো, আদারওয়াইজ আমি কাজটা করতে পারবো না। এখানে একটা কি হবে? সি হবে। সেম ওয়েতে আমাদের যে বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার আছে, এখানে প্রশ্নে একটা কি হবে? সি হবে। মাইন্ড ইট, কারেকশন। সো আমাদের যে প্রশ্নে বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার আছে, আমি যদি এটা থেকে একটা ওমেগা স্কোয়ার কমন নেই, সেম অ্যাজ আগের মতোই এইখানে কি থাকবে একটু ভালো করে দেখো। বি বাই ওমেগা স্কোয়ার সাথে একটা কি ওমেগা কিউব লাগাই দাও যাতে হিসাব করতে পারি, প্লাস এইখানে কি আছে? সি ওমেগা। সি ওমেগাকে যদি আমরা গুণ দিই তাহলে কি থাকবে বলো তো ভাইয়া? তাহলে থাকবে হচ্ছে আমাদের সি বাই ওমেগা, এখানে একটা ওমেগা কিউব গুণ দিয়ে দাও। লাস্টলি থাকতেছে কি? এ। লাস্টলি থাকতেছে এ, কাটাকাটি করে। আলটিমেটলি আমাদের কি থাকতেছে? ওমেগা স্কোয়ার যদি কমন নেই, আমাদের থাকতেছে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ, আবারও উপরে যেটা দেওয়া ছিল সেটাই। অ্যান্ড হাউ ইজ দ্য জোশ? এই অঙ্কের মজার ফান্ডাটাই এই জায়গাতে, যে আমি কমন নেওয়া যে ভাগ করা, আর ভাগ করার ক্ষেত্রে ওমেগা কিভাবে কাজ করে সেই বিষয়টা জানা, ওমেগা কিভাবে কাজ করে সেই বিষয়টা জানা, এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী উদ্দেশ্যে যাই। আমাদের পরবর্তী উদ্দেশ্যের ক্ষেত্রে এই টাইপের প্রমাণগুলোতে আমরা 3 রকমের মান বসাই। যদি এখানে 3টা আইটেম থাকে তাহলে আমরা বসাই হচ্ছে একবার 1 বসাই, একবার ওমেগা বসাই, একবার ওমেগা স্কোয়ার বসাই। যদি 2টা আইটেম থাকতো তাহলে আই বসাইতাম। ঠিক আছে, একবার 1 একবার আই, এইভাবে আমরা কাজগুলো করি। আর লাস্টের প্রমাণটা অ্যাজ ইট ইজ। চলো আমরা সলিউশন শুরু করি, তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো ভাইয়া, ক নাম্বার প্রশ্নে ছিলাম আমরা। যদি ক নাম্বার প্রশ্নে থাকি, প্রথম যে প্রশ্নটা আছে আমাদের দেয়া আছে এ প্লাস বি ওমেগা
প্লাস সি ওমেগা স্কোয়ার বাই কি আছে, বাই হচ্ছে হলো গিয়ে আমাদের সি, আচ্ছা আমি এটা মুছে দিই, বাই হচ্ছে আমাদের সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস আরও যে রেজাল্টটা আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, সাথে সাথে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে আমাদের বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার। এইখানে আমার হাতে পুরো লাইসেন্স তুলে দেওয়া হয়েছে যে আমি ইচ্ছা মতো আমার উপরেরটার মতো সাজাইতে পারবো, উপরেরটার মতো বানাইতে পারবো। তাহলে উপরেরটার মতো বানাইতে গেলে তোমার যে ট্রিগার কোয়েশ্চেন যেটা আছে, ট্রিগার কোয়েশ্চেন ভালো করে খেয়াল করো, ট্রিগার কোয়েশ্চেন এখানে এর সাথে কি আছে ওমেগা, সুতরাং আমি ওমেগা কমন নিলেই হয়ে যাবে। এইখানে এর সাথে কি আছে ভাইয়া ওমেগা স্কোয়ার, তাহলে আমাকে কি কমন নিতে হবে, ওমেগা স্কোয়ারটা কমন নিতে হবে। বুঝে গিয়েছো কোন জায়গায় ট্রিগার খাইতে হবে। এ প্লাস বি ওমেগা, আমি আর দেখাচ্ছি না এখানে যেহেতু প্রিভিয়াস পেজে তোমাদের পুরো প্রসেসটা দেখাই দিছি। এ ওমেগা যদি কমন নেই তাহলে থাকতেছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস, আশা করি এই প্রশ্নটা সবার ভালো লেগেছে। কার কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাও তো, এই প্রশ্নটা সলভ করতে গিয়ে কেমন প্যারা খাইছিলা আর এখন কেমন লাগতেছে, যে একটা কমনের খেলা শুধুমাত্র। সি ওমেগা স্কোয়ার, সুতরাং ক্যান্সেল আউট, আমাদের থাকতেছে এ বাই ওমেগা প্লাস এ বাই 1 বাই ওমেগা স্কোয়ার, এ বাই না 1 বাই ওমেগা স্কোয়ার। আমি যদি ওমেগা স্কোয়ার লসাগু নেই তাহলে কি থাকতেছে ওমেগা প্লাস 1, আর ওমেগা প্লাস 1 এর মান কত ভাইয়া, ওমেগা প্লাস 1 এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1। দ্যাটস আওয়ার এন্ড রেজাল্ট। কেমন লাগলো ম্যাথটি, আনসার? আশা করি সবাই অনেক এনজয় করছো, যে এই ম্যাথটা আসলে মজার ছিল। কমেন্টে একটু তোমাদের এনজয়মেন্টটা একটু জানাবা। পরবর্তী প্রশ্ন যেটা দেয়া আছে খ নাম্বার প্রশ্নে অলরেডি আমাদের বলে দেয়া আছে যে লন 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু a1x plus a2x square plus a3x cube plus a4x to the power 4 and so on। চলছে গাড়ি, ঠিক আছে, গাড়ি চলছে। এখন আমরা কি করব, x এর পরিবর্তে, যেমনটা আগেই বলেছি, পরিবর্তে আমরা কি বসাবো, x এর পরিবর্তে আমরা বসাতে চাই 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কোয়ার বসিয়ে পাই। তাহলে প্রথমবার যদি 1 বসাই তাহলে কি পাচ্ছি, লন 1 মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস, সুতরাং কি দাঁড়াচ্ছে লন 1 ইকুয়ালস টু 0, আর কি লন 1 মানে কত 0 দাঁড়ায়, 0 ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4। আচ্ছা, এটা আমরা রেখে দিলাম 1 নং সমীকরণ হিসেবে, ঠিক আছে। এর পরবর্তী যদি আমরা x ইকুয়ালস টু ওমেগা বসাই তাহলে কি পাই, লন 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কোয়ার প্লাস a3 ওমেগা কিউব প্লাস a4 ওমেগা টু দি পাওয়ার 4 and so on, রাইট। সেখান থেকে আমরা যদি দেখি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, আমরা দেখতে পাচ্ছি লন 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, আর আরেকটা মাইনাস ওমেগা তো আছে। সেখান থেকে a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কোয়ার প্লাস a3 ওমেগা কিউব প্লাস a4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস অন। লাস্টলি দাঁড়াচ্ছে লন -2 ওমেগা a1 ওমেগা a2 ওমেগা স্কোয়ার a3 ওমেগা কিউব a4 ওমেগা টু দি পাওয়ার 4, এটা যেটা আমাদের 2 নাম্বার সমীকরণ।
1 নং সমীকরণ পেয়ে গেলাম, 2 নং সমীকরণ পেয়ে গেলাম, খোঁজ হচ্ছে 3 নং সমীকরণের। সেম ওয়েতে আমরা লিখব, যদি আমাদের x ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার বসাই তাহলে কি হবে, লন 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আমরা সবাই জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা টু দি পাওয়ার 4 স্কোয়ার করলে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, a3 ওমেগা টু দি পাওয়ার 6, a4 ওমেগা টু দি পাওয়ার 8 and so on। আমি যদি এটাকে সলভ করি, 1 প্লাস ওমেগা যে আছে, 1 প্লাস ওমেগার মান কি হবে, 1 প্লাস ওমেগার মান হবে ভাইয়া মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি থাকতেছে, ইকুয়ালস টু থাকতেছে a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা প্লাস a3 ওমেগা কিউব মানে কত, 1। এখানে ওমেগা কিউব মানে কিন্তু 1, আমরা 1 লিখতে পারি, ডিরেক্ট 1 লিখতে পারি, 1 না লিখলেও চলবে। আবার ওমেগা স্কোয়ার a4 ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইনটা যদি লিখি তাহলে আমাদের 3 নং সমীকরণ দাঁড়ায় যাবে -2 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা প্লাস a3 প্লাস a4 ওমেগা স্কোয়ার ডট 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 ডট, যেটা আমাদের 3 নং সমীকরণ। একটা মজার জিনিস দেখো, আমি যদি 1 2 3 কে যোগ করে দেই তাহলে প্রত্যেকটা লাইনে আমি কি পেয়ে যাব, প্রত্যেকটা লাইনে আমি পেয়ে যাব 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে প্রত্যেকটা লাইনে আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার। বোঝা গেছে বিষয়টা? আর আমরা সবাই জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, সেই বিষয়টা কিন্তু তোমরা সবাই জানো যে আমরা কিভাবে কাজটা আগাচ্ছি। ঠিক আছে, সেইখান থেকে আমাদের কিছু ইউনিক ডাটা চলে আসবে, সেই ডাটাগুলো একটু খেয়াল করা লাগবে। সো চলো প্রথমে আমরা দেখি আমাদের কি আছে। প্রথম যে ডাটাটা আছে সেটা কি আছে, আমি যদি যোগ করি a1 আছে আলাদা, a2 আছে আলাদা, a3 আছে আলাদা। ঠিক আছে, চলো আমরা যদি যোগ করি তাহলে 1 2 3 নং সমীকরণ যোগ করে পাই 1 যোগ 2 যোগ 3 করে পাই কি পাই, 0 প্লাস লন -2 ওমেগা প্লাস লন -2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, -2 ওমেগা স্কোয়ার এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। দেন দেখো আমরা কি পাই, দেন আমরা পাচ্ছি a1 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার। কারণ কি, এই সারি বরাবর আমি সবগুলা a1 যদি দেখি একটু ভালো করে দেখো, প্রথম ক্ষেত্রে a1, দ্বিতীয় ক্ষেত্রে ওমেগা পাচ্ছি এবং তোমাদের তৃতীয় ক্ষেত্রে ওমেগা স্কোয়ার। পরবর্তী a2 ইকুয়ালস টু কি দাঁড়ায়, a2 ইকুয়ালস টু আবারও 1 প্লাস ওমেগা স্কোয়ার পেয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া মজার জিনিস দেখো, জিনিসটা মজার জোশ, a3 কি সিঙ্গেল, a3 কি সিঙ্গেল এবং a3 কি সিঙ্গেল। এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, 3টা a3 পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি ভাইয়া, 3টা a3 প্লাস, আমরা যদি লিখি এখানে প্লাস 3a3। সো প্রতিবার আমার তাহলে a4 ইন্টু কি হবে, আবারও 1 প্লাস ওমেগা স্কোয়ার অর্থাৎ 0 হবে। a5 ইকুয়ালস টু কি হবে, আবারও 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে, কারণ যেহেতু আমাদের সিকোয়েন্সটা মেনটেন করছে। এবং আমি পরবর্তী ধাপে গিয়ে আবারও 3a6 পেয়ে যাব। এইভাবেই কিন্তু আমার যাত্রাটা চলছে সামনের দিকে। কথাটা বুঝতে পারছি কিনা, একটু #ডিপ আছে, একটু ভালো করে বুঝে নিব। এইটা বুঝতে পারলেই খেলা বুঝে যাব। যারা বুঝতে পারছো না তারা আরো কয়েকটা এরকম বাড়ায় নিবা। আমরা তো a4 পর্যন্ত কাজ করেছি, তোমরা a6 পর্যন্ত কাজ করে দেখবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। লনের দুটো সংখ্যা যদি যোগ আকারে থাকে, আলটিমেটলি তারা কি আকারে আছে, আলটিমেটলি তারা আছে গুণ আকারে, অর্থাৎ -2 ওমেগা ইন্টু -2 ওমেগা স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাচ্ছি, 3 ইন্টু, যেমন a3 পাচ্ছি a6 পাবো,
A9 পাবো এবং এইভাবেই আমরা সামনের দিকে পেতে থাকবো, 3টা করে প্রতি ক্ষেত্রে, 3টা A3, 3টা A6 এবং এভাবেই আমরা সামনের দিকে পেতে থাকবো। আমরা যদি দেখি আমাদের লনের রেজাল্টটা কি আসে, লনের রেজাল্ট আসে 4 ওমেগা কিউব, যার মানে হচ্ছে আমরা সবাই বুঝতেছি যে ওমেগা কিউব মানে হচ্ছে 1, A কিউব A6 A9 চলছে। 4কে আমি কি লিখতে পারি, আমি 4কে লিখতে পারি হচ্ছে ln 2 স্কোয়ার। আমরা যদি লিখি ln 2 স্কোয়ার ইকুয়ালস টু 3A3 প্লাস A6 প্লাস A9। খুবই কিউট একটা অঙ্ক, তাই না? অনেক কিউট, কিউট কিনা সবাই একটু কমেন্টে কিউট লিখে দিব যে এই ম্যাথটা আসলে কিউট ছিল কিনা। ln 2 ইকুয়ালস টু 3A3 A6 A9 এবং এইগুলো যে থাকবে, এই যে A3 A6 A9 এগুলো যদি থাকবে, যদি আমি একটু ফাঁকিবাজি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে এইগুলো যে সিঙ্গেল থাকতেছে বা সিঙ্গেল থাকবে, শূন্য হবে না, এর ইনস্ট্রাকশন কিন্তু ভাইয়া প্রশ্নের ভিতরে দেয়া আছে। কারণ তোমাকে প্রশ্নেই প্রমাণ করতে বলছে যে এইটা সমান এইটা 2/3 ln 2 প্রমাণ করো। কেসা লাগা, আশা করি তোমরা একদম ফুললি বুঝে গেছো কনসেপ্টটা, কারো মনে কোনো ডাউট নাই। ওকে, ঝটপট কমেন্টে জানাবা কেমন লেগেছে, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের এই প্রবলেমটা কেমন লেগেছে। চলো আমরা পরবর্তীতে আমাদের গ নাম্বার প্রশ্নটা আছে, গ নাম্বার প্রশ্নটাও শেষ করে ফেলি। আমরা যদি গ নাম্বার প্রশ্নটা শেষ করি, গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, গতে গরু, তাই না? গরুর মতো বলা আছে, দেয়া আছে উদ্দীপকের আলোকে b প্লাস সি ইকুয়ালস টু -2, b প্লাস সি ইকুয়ালস টু -2 দেয়া আছে এবং আমাদের আবারও a কিউব b কিউব এই টাইপের ম্যাথ আমরা করেছি, বলেছিলাম যে আমাকে শুধুমাত্র দেয়া আছে b প্লাস সি ইকুয়ালস টু -2 আর আমাকে বের করতে হবে 2 প্লাস বি ওমেগা, 2 প্লাস, আমরা ধরে নিই একবারে, ধরি 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু পি এবং 2 প্লাস বি ওমেগা স্কোয়ার এই টাইপের প্রমাণ কিন্তু আমরা অলরেডি আবার একটা করেছিলাম, তারপর আমি মনে করাই দিচ্ছি বারবার। এটা আমাকে উত্তর বের করতে হবে পি কিউব প্লাস সি কিউবের, পি কিউব প্লাস কিউ কিউবের, যেটা রেজাল্ট আমরা জানি সেটা কি, যে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আমরা ছোট্ট একটা এখানে চেঞ্জ করেছিলাম, সেই চেঞ্জটা এখন একটু ভালো করে দেখবো। আমি একটু লাল কালিতে লিখি চেঞ্জের লাইনটা, যে এই লাইনে আমি কি কি বের করতে হবে সেটা আমি আইডেন্টিফাই করে ফেলেছিলাম। সো আমাকে এখান থেকে পি প্লাস কিউ তো আছেই, বের করব। এইখানে আমরা একটু কাজ করব, পি স্কোয়ার মাইনাস এই মাইনাসের পরিবর্তে একটা প্লাস দিয়ে যদি আমি -1টা আলাদা করে লিখি, তোমরা আই গেস কষ্ট পাবা না, এবং একটা 1 ইন্টু কিউ স্কোয়ার লিখলেও তোমরা কষ্ট পাবা না। ভাইয়া এটা কেন করছেন? এটা করার পিছনে একটা কারণ আছে। এই টাইপের ম্যাথগুলাতে যেখানে আমাকে জিরো প্রমাণ করতে হয় বা কোনো একটা ডেটা প্রমাণ করতে হয়, তখন আমাকে এই অ্যাপ্রোচে যাওয়া লাগে। যেমন 27 ABC একটা ম্যাথ ছিল, সেম অ্যাপ্রোচে গিয়েছিলাম। ঠিক আছে, পি স্কোয়ার -1 ইকুয়ালস টু কত? যে স্যার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -1। এই -1 পরিবর্তে এখন আমি বসাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এইটাই একটু তোমাদের মাথায় রাখতে হবে। আর ওমেগা কিউব সমান কত? 1। ওমেগা কিউব ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভাইয়া 1। শেষ, এতটুকুই গল্প ছিল। দেন তুমি পি প্লাস কিউ রাখো, পি প্লাস কিউ রেখে এখানে পি স্কোয়ার প্লাস ওমেগা পি কিউ প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ প্লাস ওমেগা কিউব কিউ স্কোয়ার নিয়ে আসো। এখন যদি সিম্পলি তুমি আগের মতোই সলিউশনটা ডিজাইন করো, তাহলে তোমার উদ্দীপকগুলো হয়ে যাবে কি, একটা তো পি প্লাস কিউ ছিলই, সাথে তোমার এখানে একটা কমন যাচ্ছে, প্রথমে কমন যাচ্ছে একটা পি, সেখান থেকে তুমি পি প্লাস ওমেগা কিউ পাচ্ছ, এবং নেক্সটে কমন যাচ্ছে কিউ ওমেগা স্কোয়ার, সেখান থেকে তুমি পি প্লাস ওমেগা কিউ পেয়ে যাচ্ছ। এবং লাস্টলি তোমার রেজাল্টটা দাঁড়াচ্ছে উৎপাদকগুলা পি প্লাস কিউ, পি প্লাস ওমেগা কিউ
আর একটা হচ্ছে সরি গুণ হবে না, ইন্টু পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার। তাহলে তোমাকে এখন তোমাকে পি প্লাস কিউ বের করতে হবে, পি প্লাস ওমেগা কিউ বের করতে হবে, এবং পি প্লাস ওমেগা স্কোয়ার যে আছে সেটা বের করতে হবে। এবং প্রশ্নে বলা আছে, প্রশ্নে কিন্তু স্পষ্টত বলা আছে যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়ালস টু কি 0। পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়ালস টু 0 প্রশ্নে স্পষ্টত বলা আছে, প্রশ্নে স্পষ্টত বলা আছে। কি আমরা আবার একটু ক্রস চেক দিয়ে নিই যে আসলে এটা প্রশ্নে বলা আছে কিনা। না না না, ভুল বলেছি, এটা আগের প্রশ্নে ছিল, এই প্রশ্নে না। আগের প্রশ্নে এরকমটা ছিল, এই প্রশ্নে এরকম কিছু বলে নাই, সরি স্যার। আমি আগে যেই সৃজনশীলটা করেছিলাম সেটার সাথে কনফিউজড হয়ে যাচ্ছি। এটা এরকমই থাকবে, কোনো সমস্যা নাই। আমার এখন 3টা উৎপাদক বের করতে পারলেই খেলা জমে যাবে। আগেরটার সাথে মিল আছে, বাট আগেরটাতে 0 দেওয়া ছিল, এখানে 0 দেওয়া নাই। প্রথমে বলছে ভাইয়া পি প্লাস কিউ বের করতে। ওকে ফাইন, 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস 2 প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। সো 2 2 4, যদি একটা বি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যদি একটা সি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে কি থাকতেছে 4 মাইনাস বি মাইনাস সি। 4 মাইনাস কমন নিলে বি প্লাস সি। প্রশ্নে দেয়া আছে বি প্লাস সি এর মান কত, -2। আমার এটা প্রশ্নে দেয়া আছে, সেখান থেকে আমরা কি পেয়ে যাই 6। পি প্লাস কিউ এর মানটা পেয়ে গেলাম সাফল্যের সাথে 6। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে পি প্লাস ওমেগা কিউ বের করা। কি বের করা? পি প্লাস ওমেগা কিউ। সেটা কি? পি এর মান হচ্ছে গিয়ে দাদা কি পি এর মান দেয়া আছে? 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু 2 প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এইটা দেয়া আছে পি এর মান। আমাদের পরবর্তী উৎপাদকটা আছে সেটার মান। যদি গুণ দিয়ে দেই 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। বি ওমেগা কিউব মানে হচ্ছে বি সিঙ্গেল হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। তাহলে দেখো ভাই একটা মজার জিনিস দাঁড়ায়, তুমি যদি একটা 2 কমন নাও পাও হচ্ছে 1 প্লাস ওমেগা। তুমি যদি একটা বি কমন নাও পাও হচ্ছে 1 প্লাস ওমেগা। কেমনে? এইখানে ওমেগা আছে, এইখানে 1 আছে। তুমি যদি একটা সি কমন নাও তাহলে কি পাচ্ছ? সি কমন নিলে কিন্তু কোনো কিছু পাচ্ছ না। এইখানে ওমেগা স্কোয়ার, এইখানে ওমেগা স্কোয়ার। অনেকে এসে এই জায়গাতেই টাস্কিটা খায়, এই জায়গাতে এসে টাস্কি খেয়ে যায়। ঠিক আছে, এখানে টাস্কি খাওয়ার কিছু আছে? এখানে টাস্কি খাওয়ার কিচ্ছু নাই। যেরকম আছে সেই রকমই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে ওমেগা স্কোয়ার, আমরা ওমেগা স্কোয়ারে লিখে দিব 2c ওমেগা স্কোয়ার। থাকতেছে, থাকুক না। 2 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস বি যদি নেই মাইনাস ওমেগা স্কোয়ার, আর আমাদের এখানে থাকতেছে প্লাস 2c ওমেগা স্কোয়ার। সেখান থেকে মাইনাস স্কোয়ার ওমেগাগুলা যদি কমন নিয়ে নিই, আমার যে ওমেগাগুলো আছে সেই ওমেগাগুলোকে যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে? বা আমি যদি শুধুমাত্র এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই বা মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি থাকে? আমরা সেটাও একটু বের করে ফেলতে পারবো যে ভাইয়া এইখানে আমার যদি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে কি থাকতেছে? মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে লিখে দিলাম 2c ওমেগা স্কোয়ার প্লাস আমি এখানে কমন নিলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলাম, যেহেতু দুইটার ভিতরে আছে, থাকে 2 প্লাস বি। ভাই আমার যেন দেয়া ছিল কি বি প্লাস সি ইকুয়ালস টু -2, এটা দেয়া ছিল। তাহলে আমাকে বলো তো বি প্লাস 2 সমান কত? বি প্লাস 2 সমান হচ্ছে -c। শেষ। সি জোকস অ্যাপার্ট, 2c ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু -c। সেইখান থেকে 2c ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সি ইকুয়ালস টু 3c ওমেগা স্কোয়ার। খেলা বুঝতে পারছি স্যার? খেলা বুঝে গেছি। চলো পরের যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা খেলে দিই। আরেকটা পার্ট হচ্ছে ভাইয়া পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ।
সো পি কি 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর কিউ কি ওমেগা স্কোয়ার 2 প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। খুব সুন্দর একটা প্যাটার্ন আছে, আমি তোমরা অনেকেই ভাবতেছো মুখস্থের মতো লিখতেছো ভাইয়া, একটা সুন্দর একটা প্যাটার্ন আছে। সো 2 প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কত? 1। চলো আবার আগের মতো আমরা যদি 2 কমন নিই তাহলে কি পাই? 2 কমন নিলে আমরা সিম্পলি পেয়ে যাব এইখানে একটা 2 আছে আর এখানে একটা 2 ওমেগা স্কোয়ার আছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। যদি একটা বি কমন নিই তাহলে কি পেয়ে যাব? এইখানে তো পেয়ে গেলাম ওমেগা, এইখানে পেয়ে গেলাম কি? ওমেগা। এইখানেও পেয়ে গেলাম দাদা ওমেগা। বি কমন নিলে আসলে 2 ওমেগা থাকবে। যদি সি কমন নিই তাহলে কি পেয়ে যাব দাদা? সি যদি কমন নিই, এইখানে 1, এইখানে ওমেগা স্কোয়ার। ওকে, সো আমরা কি পাচ্ছি? 2b ওমেগা পাচ্ছি, 2b ওমেগা, কারণ ওমেগা ওমেগা যোগ করলে 2টা ওমেগা আর বি আছে 2b ওমেগা। আর এইখানে পাচ্ছি প্লাস 2 ইন্টু মাইনাস ওমেগা প্লাস সি ইন্টু মাইনাস ওমেগা। আবার আগের মতো আমরা মাইনাস ওমেগা কমন নিব। যদি মাইনাস ওমেগা কমন নিই তাহলে কি পাবো? মাইনাস ওমেগা যদি এখনই কমন নিয়ে নিই মাইনাস ওমেগা, তাহলে কি পাচ্ছি? 2 প্লাস সি। আবারও দাদা কি জানিয়েছিল? বি প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে 2 প্লাস সি ইকুয়ালস টু কত? মাইনাস বি। এখানে রেজাল্ট কি হবে এটার পরিবর্তে? মাইনাস বি। 2b ওমেগা মাইনাস ওমেগা, আর এখানে একটা মাইনাস ওমেগা থাকবে, এইখানে একটা মাইনাস বি থাকবে, সরি মাইনাস বি থাকবে। সো 2b ওমেগা প্লাস বি ওমেগা ইকুয়ালস টু 3b ওমেগা। এবার সলিউশনের পালা। এবার সলিউশনের পালা। আমাদের উত্তরটা কি ছিল? আমরা যে জায়গাতে আটকে ছিলাম, যে আমাদের পি কিউব প্লাস কিউ কিউব সমান যে রেজাল্টটা ছিল, রেজাল্টটা ছিল হচ্ছে পি কিউব প্লাস কিউ কিউব। তোমরা পুরোটা দিয়েই লিখতে পারো, কোনো সমস্যা নেই। ছিল পি প্লাস কিউ, মান বের করেছি। ছিল পি প্লাস কিউ ওমেগা, মান বের করেছি। ছিল পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা মান বের করেছি। পি প্লাস কিউ ওমেগার মান ছিল 6, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার এটার মান ছিল 3c ওমেগা স্কোয়ার ইন্টু আমাদের যে পরবর্তী আইটেম আছে সেটার মান রিসেন্টলি আমরা বের করেছি, একদম রিসেন্টলি, মোস্ট রিসেন্ট টাইমে বের করলাম, সেটা হচ্ছে 3b ওমেগা। সো 3 6 18, 3 18 হচ্ছে 54, 54 bc ওমেগা কিউব। সো 54 bc ইজ দ্য সলিউশন, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। কেমন লেগেছে এই সৃজনশীলের গ নাম্বার, খ নাম্বার? ঝটপট কমেন্টে জানাও এবং লাইক তো বানতি হ্যাঁ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।